ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা পিন্টারেস্টে অ্যাড ক্রিয়েট করতে পারি, অথবা পিন্টারেস্টের মাধ্যমে আমরা কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। তো যারা নতুন অথবা যারা ক্যাম্পেইন কি অথবা পিন্টারেস্ট মার্কেটিং পর্যন্ত জানেন, বাট আরও ডিপলি যে কিভাবে মার্কেটিং করতে হয় বা কিভাবে অ্যাডস দিতে হয় এগুলো জানেন না, তাদের উদ্দেশ্য করে শর্টে আমি বলবো যে ক্যাম্পেইন অথবা অ্যাডস জিনিসটা কি। সেটা হচ্ছে, দেখেন, আমরা হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করছি। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, আর সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা হতে পারে গুগল মার্কেটিং। আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। সো যদি আমি এক কথায় বলি যে ক্যাম্পেইনটা কি, ক্যাম্পেইন হচ্ছে আমরা কোনো উদ্দেশ্য সাধন করার জন্য মানুষের কাছে প্রচার করাকেই হচ্ছে ক্যাম্পেইন বলে। এটা হচ্ছে আমার ভাষা দিয়ে আমি বলছি। এবং যদি আমি পিন্টারেস্টে ক্যাম্পেইন বলি, তাহলে পিন্টারেস্টের থ্রুতে পিন্টারেস্টের যে অডিয়েন্সগুলো আছে, আমরা পিন্টারেস্টকে কিছু টাকা দিয়ে পিন্টারেস্টে যে অডিয়েন্স আছে তাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। মানে একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। অর্গানিক মিনস আমরা যেভাবে কাজ করে আসি, যেমন পিন ক্রিয়েট করছি, বোর্ড ক্রিয়েট করছি, এটাকেই আমরা বলতে পারি যে হচ্ছে অর্গানিক মার্কেটিং, যে এটা আসলে আসতেও পারে, না আসলে না আসতে পারে। এটা হচ্ছে পিন্টারেস্টের কোনো মাথা ব্যথা নেই, বা এটা আসতেই হবে এরকম কোনো বিষয় না। আপনি যদি ভালো পিন ক্রিয়েট করতে পারেন, বা আপনি যদি মানুষেরকে যে ফলো করতে পারেন, আনফলো করতে পারেন, মানুষকে এঙ্গেজ করতে পারেন, দেন হচ্ছে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা গ্রো করবে। বাট আপনি একটা বিজনেসম্যান, আপনি চাচ্ছেন যে আপনার পিন্টারেস্টটাকে টাকার মাধ্যমে, যে আপনার কাছে অনেক টাকা আছে, আপনি একজন বিজনেসম্যান, আপনার অনেক টাকা আছে, আপনি টাকার মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দিতে, দ্যাটস কল পিন্টারেস্ট ক্যাম্পেইন, অথবা দ্যাটস কল পিন্টারেস্ট অ্যাড। বুঝতে পেরেছেন? জি নতুনরা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, সো এখন আমাদের জানতে হবে যে পিন্টারেস্ট মার্কেটিং করতে গেলে আপনার কি কি করতে হবে। পিন্টারেস্ট মার্কেটিং করতে গেলে তেমন কিছুই করা লাগবে না, জাস্ট শুধু দুটা কাজ করলেই এনাফ। নাম্বার ওয়ান, আমাদেরকে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো করে কিছুই করতে পারবো না। আমাদের পূর্ব শর্ত হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আশা করি আমাদের এখানে সকলেরই বিজনেস অ্যাকাউন্ট আছে, রাইট? আছে সবার? জি জি ভাইয়া। ওকে, আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিলিং ইনফরমেশন, অথবা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, এই দুইটা জিনিস থাকলেই আমরা পিন্টারেস্টে অ্যাড দিতে পারবো। এই দুইটা হচ্ছে শর্ত। তো আমরা কি করতে পারি? আমাদের সবাই এই ইন্টারফেসটা আমরা ভালো করেই চিনি, বা আমরা এই ইন্টারফেস নিয়েই সবসময় কাজ করে থাকি। এখন অ্যাড দিতে গেলে আমাদেরকে মেনলি কি করতে হবে, দেখেন। ওকে, আমি একটু জয়েন করাই। অ্যাড দিতে গেলে আমাদের মেনলি কি করতে হবে, আমাদের বিজনেস এটা থাকলে আমাদের ইন্টারফেসটা এমন থাকবে। দেখেন, এই যে অ্যাড নামে যে অপশনটা আছে, আমরা এই অ্যাড নামে যে অপশনটা পেয়ে যাব। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ইন্টারফেসটা আমরা পেয়ে যাব ক্রিয়েট অ্যাড। আমরা ক্রিয়েট অ্যাড দেখতে পাই। জি ওকে, আমরা চাইলে সরাসরি ক্রিয়েট অ্যাড থেকে অ্যাড দিতে পারি, এই হচ্ছে একটা বিষয়। অথবা আমরা চাইলে প্রথমে কি করতে পারি, আমি বলেছি আমাদের দুটা জিনিস লাগবে, আমাদের একটা হচ্ছে বিলিং ইনফরমেশন লাগবে, অথবা হচ্ছে পেমেন্ট মেথড, এই জিনিসটা আমাদের লাগবে। আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট লাগবে। তো আমরা যদি চাই সরাসরি আমাদের বিলিং ইনফরমেশনটা এখানে অ্যাড করে দিতে পারি, এটা হচ্ছে প্রথমত এই কাজটা করতে পারি। অথবা সেটাও যদি না করি, আমরা লাস্ট মুহূর্তে আমাদের অ্যাডটাকে যখন পাবলিশ করা হবে, সে পাবলিশ করার আগ মুহূর্তেই আমরা চাইলে আমাদের বিলিং ইনফরমেশনটা তখনও দিতে পারি। দুটাই আপনি করতে পারেন। তো আমরা এখানে জাস্ট ইটা দেখে রাখলাম যে আমরা সরাসরি যদি বিলিং ইনফরমেশন অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমরা করতে পারবো। আমি এখানে ইন্টারফেসটা একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে প্রথম হচ্ছে আপনার বিজনেসের ইনফরমেশন গুলো দিতে হবে। এটা আমরা একটু পরে দেখবো, আমি জাস্ট একটু আলোচনা করে যাচ্ছি। এখানে আপনাদের বিজনেসের ইনফরমেশন দিতে হবে। এটাকে যখন আপনি ডান করবেন,
বা এটাকে যখন আপনি সেভ করবেন, আপনি আরো একটু নিচে চলে যাবেন। আচ্ছা দেখেন এখানে আপনার চেয়েছে হচ্ছে বিলিং অ্যাড্রেস, আপনার ফার্স্ট নেম, আপনার যে কার্ডের ফার্স্ট নেম বা লাস্ট নেম, অথবা এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস মিন্স এখানে করেছে হচ্ছে আপনার বিজনেস ইনফরমেশন। আপনি যখন বিজনেস ইনফরমেশনই দিবেন, এখানে লিখেছে কপি বিজনেস ইনফরমেশন। আপনি চাইলে সরাসরি বিজনেস ইনফরমেশন থেকে এখানে কপি করে নিতে পারেন। এবং দেন হচ্ছে এই যে পেমেন্ট টাইপস, আপনি কিসের মাধ্যমে হচ্ছে পেমেন্টটা করতে চান, এখানে হচ্ছে আপনাকে সেটা দিতে হবে। আপনাকে কার্ডের নাম্বার দিতে হবে, অথবা হচ্ছে এক্সপায়ার যে ডেট আছে কার্ডের সেটা দিতে হবে, এবং সিবিসি একটা 3 অথবা 4 ডিজিটের একটা কোড আছে, আপনাকে সেটা দিতে হবে। তো এখানে আমি আসার মূল কারণ হচ্ছে আপনি এখন অবস্থান করছেন বাংলাদেশে, আপনি কিন্তু এই কার্ডটা অ্যাড করতে পারবেন না, যদি পারেনও অনেক প্রবলেম ফেস করতে হবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি বাইরের কাজ কিভাবে করব। আপনাকে যেটা করতে হবে, আপনি তো ক্যাম্পেইন করবেন, আমরা যখন করব তখন আমরা ভিতর থেকে যেই করব, ভিতর থেকে যে বিলিং ইনফরমেশনটা অ্যাড করব। বাট আপনি যখন বায়ারকে বোঝাবেন, বা বায়ার যখন আপনাকে এটা দিয়ে দিবে, আপনি সুন্দর করে একটা ভিডিও করে বায়ারকে বলে দিবেন যে আপনি অ্যাডে ক্লিক করেন, ক্লিক করে এই বিলিং ইনফরমেশনে এসে আপনার বিলিং মেথডটা অ্যাড করে দেন, আমি জাস্ট এর পরের স্টেপ আমি কাজ করে যাব। আপনি এর পরের স্টেপের কাজগুলো আপনি করবেন। বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে আপনার করতে হবে। ওকে, তো আমরা সরাসরি এখান থেকে কি করব, আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড, আমরা ক্রিয়েট অ্যাড ক্লিক করব। ওকে, ক্রিয়েট অ্যাডে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের ইন্টারফেসটা এমন আসবে, বা আমাদের উইন্ডোটা এমন আমরা দেখতে পাবো। এখন এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যারা ফেসবুক ক্যাম্পেইনটা করেছেন বা দেখেছেন বা বুঝতে পেরেছেন, তাদের জন্য সবথেকে বোঝা সহজ হবে, বা তারা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবেন যারা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডের কাজগুলো করেছেন। আর প্রায় অনেকটাই সিমিলার, এখানে আপনি সিমিলার অনেক জিনিসই পাবেন। আর যারা হচ্ছে নতুন তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে, বাট একটু ট্রাই করেন বোঝার, বা একটু প্র্যাকটিস করেন, আশা করা যায় যে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো, বা আপনারা ভালো কিছু করতে পারবেন। বাট একটু লেগে থাকতে হবে, জাস্ট এতটুকু। দেখেন এখানে আমাদেরকে কিছু গোল দেখাচ্ছে, চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাদের এক এক জায়গার বা এক এক সোশ্যাল মিডিয়ার ভাষা এক এক রকম। এখানে যেমন দেখেন আপনাকে দেখাচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এবং ফেসবুকে দেখিয়েছিল হচ্ছে গোল, এবং গুগলে আপনাকে এরকম এরকম আরো একটা জিনিস দেখাবে, সেটা হতে পারে অবজেক্টিভ, সেটা হতে পারে, মানে আপনার এক একটা সোশ্যাল মিডিয়া বা এক একটা প্ল্যাটফর্মে আপনার এক একটা নামে ডাকবে, বাট সব জিনিসই কিন্তু ম্যাক্সিমাম একই। দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের একটা ক্যাম্পেইনের ক্যাটাগরি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে হচ্ছে ড্রাইভ কনসিডারেশন, এবং এখানে দেখাচ্ছে গেট কনভার্সন। দেখেন আমরা সেম ফেসবুকে যে অ্যাডগুলো করে এসেছি, এখানে দেখেন সেম সব কিছুই তেমন। ফেসবুকে আমরা 3টা স্টেপ দেখেছিলাম, এখানেও সেম 3টা স্টেপ। এখানে ব্যতিক্রম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদেরকে এর কিছু বিষয় বুঝতে হবে, কারণ দেখা যাচ্ছে ভিডিওটাও অনেক নিউ কামার যারা তারা এসে দেখবে, তাদেরকে যদি আমি বলি যে আপনারা ফেসবুকে আপনারা বুঝতে পেরেছিলেন, সো এখানে ভালো করে বুঝতে পারবেন, এটা কিন্তু তাদের জন্য শোভনীয় হবে না, বা তারা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না। সো আমি জাস্ট এইগুলার একটু জাস্ট কি করব, একটু ডিসক্রাইব করে যাব, যাতে যারা নতুন আছেন তারাও বুঝতে পারেন, এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তারাও যাতে সহজে বুঝতে পারে। সো দেখেন ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন আপনারা কি বলতে পারেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? যারা নতুন তারা কি বলতে পারেন কিনা? একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে ব্র্যান্ডকে প্রমোট করার জন্য যেটা করা হয়। ওকে, এরপরে দেখেন ড্রাইভ কনসিডারেশন। সো আগে আমি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা নিয়ে একটু আলোচনা করি। সো দেখেন বলতে পারেন আপনারা আকাশ নামে যে আমরা ডিশ লাইন বা ডিশের বদলে আমরা যেটা ইউজ করছি বর্তমানে স্যাটেলাইট, এটা কয়জনে চেনেন বা কয়জনে জানেন?
আকাশ জি ভাই নামে যে একটা ব্র্যান্ড এসেছে, বা এটা কতজনে চেনেন? একটা বক্স আর কি। ওকে, হ্যাঁ, নতুন পুরাতন সবাই একটু বলেন। আখি আপু কোনোদিন নাম শুনেছেন? আখি আপু কে আছেন? কথা বলতে হবে আপু, না হলে আপনি যে শুনছেন বা বুঝতেছেন। আরেকটা জিনিস আপনাদেরকে একটু মনে করিয়ে দিব, সেটা হচ্ছে ক্লাস টাইমে আপনারা সবাই মানে যেভাবে ক্লাস করেন ফর্মালি সেভাবেই ক্লাস করবেন, না হলে আপনাদের ক্লাসের যে হকটা থাকে সেটা আপনারা ফুলফিল করতে পারবেন না। যেমন আপনি যদি শুয়ে করেন, বসে করেন, অথবা দেখা যাচ্ছে খেতে খেতে করেন, এই জিনিসটা অবশ্যই করবেন না। কারণ একটা সুস্থ মানুষ এট এ টাইম একটা কাজই পারফেক্টলি করতে পারে। আপনি যদি আদার্স কিছু কাজ করতে চান তাহলে কিন্তু আপনি পারফেক্টলি করতে পারবেন না। এক্সেপশনাল অনেক থাকতে পারে, যে একটা মানুষ অনেক কিছু করতে পারে, দুই হাত দিয়ে লিখতে পারে, এটা হতেই পারে। বাট আপনারা এটা ট্রাই করবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, সো দেখেন, সে আকাশটা কিন্তু আমরা প্রথমত চিনতাম না, আমাদেরকে কিন্তু চেনানো হয়েছে। কিভাবে চেনানো হয়েছে? তারা প্রথম পর্যায়ে এসে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেছে। তারা ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন রান করে দিয়েছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে একটা মানুষের কাছে বারবার সেই একটা যাবে, বা তার যে ব্র্যান্ডটা, তার যে লোগোটা, বা তার যে আইডেন্টিটা, সেটা মানুষের কাছে বারবার যে নক দিবে যে হ্যাঁ আমি আমি আছি, আমি আছি, আমি আছি। সো আপনাদের যখন ক্যাম্পেইন করতে হবে এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বা কোনো বায়ার যখন আপনাদেরকে এসে বলবে যে আমি একটা ক্যাম্পেইন করতে চাই, বায়ারকে আগে বলতে হবে যে আপনার অ্যাকাউন্টটা কি পুরাতন কিনা, বা আপনি কি আগে পরে কাজ করেছেন কিনা। বায়ের কাছ থেকে সুন্দরভাবে আপনার শুনতে হবে। বায়ার যদি বলে হ্যাঁ আমি কাজ করেছি, আমার এত পিপলস আছে বা আমার এত ভিজিটর আছে, তখন আপনি যে কোনো একটা অ্যাডস ক্রিয়েট করে দিতে পারেন। বাট বাইরের হচ্ছে একদম নিউ একটা অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে এসেই যদি সে বলে যে না আমি হচ্ছে কনভার্সন মানে যেটা সেল হবে সেই ক্যাম্পেইনটা আমি করতে চাই, বাইরে যদি আপনাকে এমন কোনো কথা বলে, আপনি কখনোই করবেন না। কারণ এগুলো ডিপেন্ড করে, কি ডিপেন্ড করে, যে ধরেন আপনার অ্যাকাউন্টের একটা বয়স আছে, এটার উপরে ডিপেন্ড করে। কারণ আপনার একটা নতুন অ্যাকাউন্ট, একটা পুরাতন অ্যাকাউন্ট, দুইটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স পাবেন। কারণ আপনি যখন কাজ করবেন, এই কাজ করতে করতে আপনাকে নিউ নিউ কিছু ফিচার দিবে। কারণ আপনি যখন পিন্টারেস্টে কাজ করবেন, এটা শুধু পিন্টারেস্ট না, এটা এভরি অল সব সোশ্যাল মিডিয়া। আপনি যখন যে সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন তারা আপনাকে দেখবে যে না হ্যাঁ সে কাজ করছে, তাকে আমরা আরো কিছু ফিচার দিই। যেমন আমি যদি ফেসবুকের এক্সাম্পল দিই, আপনি ফেসবুকে প্রথম পর্যায়ে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বাট আপনি যখন ডে বাই ডে কাজ করবেন, করতে করতে আপনাকে তারাও দেখবে যে হ্যাঁ সে যেহেতু টাকা খরচ করছে, আমরা তাকে আরো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিই, এইভাবে দিই। এইভাবে আপনার ডিপেন্ড করবে, ঠিক আছে? সো আপনাকে বাইরের কাছ থেকে আগে ফুলফিল সবকিছু শুনে নিতে হবে যে সে কি চাচ্ছে বা না চাচ্ছে। ইভেন তাকে পরে বোঝাতে হবে যে না দেখেন আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার এটা বেটার হবে, তাহলে আপনি বেটার রেজাল্ট পেতে পারেন, নেক্সট স্টেজে আপনি আরো ভালো কিছু করতে পারেন। আপনি যদি এখনই একটা কনভার্সন একটা রান করে দেন, আপনার কিন্তু এটা কোনো কনভার্সনই পাবেন না। বাট শুধু শুধু যে টাকাটা আপনি স্পেন্ড করছেন সেটা কিন্তু আরো আপনার লসই হবে। এটা আপনাকে বোঝায় বলতে হবে, কারণ আপনি একজন মার্কেটার, আপনি বাইরেকে সাজেশন করবেন, আপনি কি করলে বাইরে বেটার হবে এই জিনিসটা আপনার বাইরেকে বোঝাতে হবে, ঠিক আছে? যেমন আপনি বলতে পারেন যে এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনটা, আপনি এটা বায়ারকে বলতে পারেন যে আপনি এই ক্যাম্পেইনটাই 15 দিন, মিনিমাম 15 দিন আপনি চালান। তাতে করে হবে কি আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষজন জানতে পারবে, বা মানুষকে যে যে ধাক্কা দেওয়া, মানুষকে বোঝানো যে না হ্যাঁ আমি আছি, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটাই কিন্তু কোনো গোল থাকে না। বা আমি ধরেন যদি এই ক্যাম্পেইনটা এখন করি, পিন্টারেস্টের মাথায় যে ব্যথাটা থাকবে, পিন্টারেস্ট চাবে যে সে যে আমাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেছে, বা আহ, তার যে কোম্পানিটা আছে বা তার যে ব্র্যান্ডটা আছে সেটা মানুষের কাছে শুধু পৌঁছে দেবে, আর কিছুই না, ঠিক আছে? কিন্তু যখন আপনি একটা কনভার্সন একটা রান করবেন, তখন কিন্তু পিন্টারেস্টের মাথায় ব্যথা থাকবে যে কোনোভাবেই হোক না কেন বা যে কোনোভাবেই হোক না কেন, তাকে আমার সেল জেনারেট করতে হবে, যাতে মানুষ এই জিনিসটা কেনে, বা মানুষ যাতে এই জিনিসটা কিনতে পারে, সেটা তাকে আহ, এই এই প্রেশারটা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? সো আপনি এই জিনিসগুলো যদি একটু ভালোভাবে বুঝতে পারেন বা ভালোভাবে জানতে পারেন, আপনি আপনার নেক্সট এর কাজগুলো আরো ভালোভাবে করতে পারবেন। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে এই জিনিসটা। এরপরে দেখেন ড্রাইভ কনভার্সন।
কনসিডারেশন, সরি, এখানে যে বিষয়টা কাজ হয় সেটা হচ্ছে, যেমন আপনি যদি কোনো বাইরের কাজ করেন, আপনাকে প্রথম পর্যায়ে যেটা করতে হবে, আপনার মিনিমাম একটা অ্যাডস 15 দিন চালাতে হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এর পরের 15 দিন আপনি হচ্ছে তার ওয়েবসাইটে ভিজিট করানোর জন্য একটা ক্যাম্পেইন রান করতে পারেন। এখানে দেখেন লেখানো আছে ড্রাইভ কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? মনে করা বা কি? কনসিডারেশন মানে কি বলেন? কনসিডার করা, চিন্তা করা, ভাবনা করা, এই ধরনের কিছু একটা না? একটু দিয়ে দেখি। বিবেচনা করা। ওকে, সো দেখেন এতদিন হচ্ছে শুধু তাকে চিনেছে, এরপরে যখন আপনি এই ক্যাম্পেইনটা করবেন সেটার মানে হচ্ছে আপনাকে বিবেচনা করবে, মানুষের কাছে যে যে নক দিবে, হ্যাঁ এতদিন আমাকে দেখেছো, এখন দেখো আমি আছি, তোমরা আমাকে ভিজিট করো। দেখেন এখানে লেখা আছে ট্রাফিক। এই ট্রাফিকটা কি হয়? ওকে, এখানে একটা জিনিস একটু অ্যাড করে দিয়ে যাই, তাতে করে আপনাদের সুবিধা হবে। আপনারা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করবেন, তখন যে কন্টেন্টটা আপনাকে ইউজ করতে হবে সেটা আপনাকে মনে রাখতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কন্টেন্টটা এমন হয় সবসময়ের জন্য যে আমি কে, এটাকে ফোকাস করে আপনাকে একটা ক্যাম্পেইন রান করতে হবে। সেটা সব জায়গায়, সেটা ফেসবুকে হোক, সেটা ইউটিউবে হোক, সেটা আপনার আদার্স যত সোশ্যাল মিডিয়া আছে, যখনই আপনি কোনো ক্যাম্পেইন করবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে, আপনি কে এই জিনিসটা আপনি ফোকাস করানোর চেষ্টা করবেন। যে আমি যদি কোনো ফ্যাশন নিয়ে কাজ করি, তাহলে বলতে হবে যে হ্যাঁ আমি ফ্যাশন নিয়ে কাজ করি, আমি একজন ফ্যাশন, আমি হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড কোম্পানি, জাস্ট এতটুক, এবং তার যে লোগো বা তার যে আইডেন্টিটিটা সেটাকে ফোকাস করতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আপনি যখন কনসিডারেশনের যে একটা দিবেন বা ড্রাইভ কনসিডারেশনের যেটা করবেন, এটা হচ্ছে আপনার বেনিফিট তুলে ধরতে হবে। আপনি যে কন্টেন্টটা দিবেন বা আপনি যে লেখাটা দিবেন, সে লেখাটাকে এখানে আপনার বেনিফিটের জিনিসগুলা আপনার তুলে ধরতে হবে, যে সে কেন এই প্রোডাক্টটা ইউজ করলে তার কি বেনিফিট হবে, এই জিনিসটাকে আপনাকে ফোকাস করতে হবে। তাতে করে হবে কি, এতদিন হচ্ছে আপনাকে চিনেছে, এখন হচ্ছে আপনার বেনিফিট সম্পর্কে সে জানতে পারলো, এবং সেই বেনিফিট দেখার জন্যই সে কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। এই ট্রাফিক মানে হচ্ছে ভিজিট, মানে ভিজিটর। আপনার এক এক জায়গায় এক এক ধরনের ভাষা ইউজ হয়। যেমন আমরা যদি কোনো ইউটিউব দেখে যদি সেখানে সাবস্ক্রাইব করি, তাহলে আমাদেরকে ইউটিউব ওনার আমাদেরকে কি বলবে বলেন তো? তামিম ভাই বলেন, আমাদেরকে কি বলবে? সাবস্ক্রাইবার। রাইট। এখন ধরেন আমি যদি ইনস্টাগ্রামে ফলো করি, তাহলে আমাকে কি বলবে ইনস্টাগ্রামের ওনার? ফলোয়ার। ফলোয়ার। দেখেন মানুষ কিন্তু একই, আমি কিন্তু একই জিনিসই করছি, কিন্তু এক এক জায়গায় ভাষাগত কিছু চেঞ্জ আছে। সেম এখানে যে ড্রাইভ নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য। যে ড্রাইভ, সরি, ট্রাফিক, তার মানে হচ্ছে ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদেরকে আমরা বলি হচ্ছে ট্রাফিক। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, এরপরে দেখেন কনভার্সন। কনভার্সন মিনস এখানে হচ্ছে ওয়েবসাইট থেকে যে পিপলসরা কোনো একটা অ্যাকশন, এখানে অ্যাকশন মিনস আপনি বলতে পারেন যে এক একটা মানুষের এক একটা গোল থাকে। যেমন হচ্ছে আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে, তাহলে তাদের গোল থাকে হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করা। বাট কোনো যদি ই কমার্স ওয়েবসাইট না হয়, কারো যদি সার্ভিস থাকে, যেমন ধরেন যদি আমার একটা ওয়েবসাইট থাকবে, আমার ওয়েবসাইটে আমি যদি চাই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্সগুলো থাকবে, সেই কোর্সগুলোকে সেল করা। এখন বলেন তো এই দুইটা সেল কি এক হবে? মানে একটা হচ্ছে ই কমার্সের প্রোডাক্ট সেল আর একটা হচ্ছে সার্ভিস সেল, এই দুইটা কি এক হবে? একই জিনিস হবে? দুইটা কিন্তু ডিফারেন্ট হবে। এটাকে এই কারণেই হচ্ছে এখানে অ্যাকশনটা ইউজ করা হয়েছে, যে কোনো অ্যাকশন নিতে। দেখেন এখান থেকে হচ্ছে আমি কি করলাম, এই যে যে আমি হচ্ছে কনসিডারেশনের যে অ্যাডটা আছে, সেখানে যখন আমি ক্লিক করে কোনো ওয়েবসাইটে গেলাম বা ভিজিট করলাম, এতটুকু হলেই কিন্তু হয়ে যাবে, এখানে কিন্তু আমি আর কোনো অ্যাকশন নিব না। কিন্তু আমি ওয়েবসাইটে যাওয়ার পরে গিয়ে আমি যে অ্যাকশনটা নিব, বা আমি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাই, বা হচ্ছে আমি কোনো একটা সার্ভিস সেল করতে চাই, সেটাকেই হচ্ছে
অ্যাকশন বলছে, এবং অ্যাকশন মানেই হচ্ছে কনভার্সন। বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে আপনার ইন ডিটেলস সব জিনিস তুলে ধরা হবে, যে আপনার প্রোডাক্টের কি কি ফ্যাসিলিটি আছে, আপনার কাছ থেকে কেন কিনবে প্রোডাক্টটা, এই তিনটের বিষয় কমিউনিকেশনে এর এর যে আর্টিকেল অথবা এর যে কন্টেন্ট সেই জিনিসটা লিখতে হবে। এবং আমরা এটা ভালো করেই বুঝি যে ভিডিও ভিউয়ার্স, এটা আপনারা ভালো করেই বোঝেন, এটা আমার আর বোঝানোর কিছু নেই। এরপরে আছে হচ্ছে ক্যাটালগ সেল। ক্যাটালগ সেল সেম আমরা যেমন ফেসবুকে করেছি, এখানেও সেম ক্যাটালগটা তেমন। এখানে দেখেন এই যে নিচে লেখা আছে প্রমোট ইওর প্রোডাক্ট ইনভেন্টরি উইথ শপিং অ্যাডস। তার মানে শপিং এর জন্য আমরা এই ক্যাটালগ সেল করতে পারি। আজকে জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু বেসিক বোঝাবো, কারণ আমাদের টার্গেট আছে, আমরা অলরেডি 3টা ক্লাস হচ্ছে পিন্টারেস্টে নিয়েছি, আজকে হচ্ছে একটু বেসিক আলোচনা করব বা বেসিক একটা ক্যাম্পেইন রান করে আপনাদেরকে দেখাবো। নেক্সট ডে হচ্ছে আপনার এই কনভার্সন অ্যাড রান করতে গেলে আপনাকে হচ্ছে, আমরা যেমন ফেসবুকে দেখেছি পিক্সেল সেটআপ করতে হয়, এখানেও আপনাকে সেম ভাবে ট্যাগ ম্যানেজার সেটআপ করতে হয়, সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে। এবং আরো একটা ক্লাস হবে লাইভ ক্লাস, যেটা হচ্ছে আমরা বাইরের কাজ করব, সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করব। এই বেসিকটা যদি আপনারা বুঝে একটু প্র্যাকটিস করতে থাকেন, আশা করা যায় যে আপনারা নেক্সট আরো ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখেন, আমি যদি কনভার্সনে ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে ইওর কনভার্সন ইন, এখানে দেখেন এই যে ক্রিয়েট এ কনসিডারেশন ক্যাম্পেইন, এখানে যদি আমি ক্লিক করি, একটু জাস্ট দেখাচ্ছি, আমি কিছু এখন করব না, জাস্ট এখানে একটু দেখাচ্ছি। ওকে, মেবি আমার একটা পড়া আছে, সেটা দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমাদের এই অবজেক্টিভ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো জানার কিছু আছে কিনা? এই অবজেক্টিভ জাস্ট এতটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা জানার আছে কিনা, নতুন প্রথম যে কেউ বলতে পারেন। ক্যাম্পেইনটা আমরা কিভাবে করব? হ্যাঁ, সেটা আমরা একটু দেখাচ্ছি ভাইয়া, একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে যতটুকু বললাম, এতটুকু বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, বা এতটুকু বুঝতে পারছেন কিনা যতটুকু বলেছি? বুঝছি। ওকে ওকে, আমরা এবার নেক্সট স্টেপে চলে যাই। আমরা বলেছিলাম যে ক্যাম্পেইন মানে হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছাই দিব। পিন্টারেস্ট ক্যাম্পেইন হচ্ছে আমরা পিন্টারেস্টকে টাকা দিব বা পিন্টারেস্টকে আমরা ডলার দিব, সেই ডলারের অনুযায়ী পিন্টারেস্ট মানুষের কাছে পৌঁছাই দিবে। এখন পিন্টারেস্ট কিভাবে পৌঁছাবে? আমরা যখন পিন্টারেস্টে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেখেন সেখানে কিন্তু আমাদের কিছু তথ্য দিতে হয়, সেই তথ্যগুলা পিন্টারেস্ট কালেক্ট করে রাখে। এই তথ্যকে আমরা এক কথায় বলতে পারি ডেমোগ্রাফি, এটা আমরা একটু পরে পাবো। তার মানে হচ্ছে আমাদের প্রোফাইলে যে জিনিসগুলো লেখা থাকে সেইগুলো অনুযায়ী পিন্টারেস্ট অ্যাড দেয়, ঠিক আছে? সো এই জিনিসগুলো পিন্টারেস্ট কিন্তু কালেক্ট করে রাখে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ধরেন আমি পিন্টারেস্টে ঢোকার পরে আমি কি কি করছি, আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় কি করছি, আমি কি পোস্ট করছি, আমি কি কাকে লাইক করছি, কাকে ফলো করছি, এই প্রতিটা জিনিস পিন্টারেস্ট অ্যানালাইসিস করে রাখে। রোবোটিকরা এইগুলাকে আপনার ধরে রাখে, তথ্যগুলোকে ধরে রাখে। যখন আপনি এই অ্যাডগুলা রান করবেন বা অ্যাডগুলো চালাবেন, তখন তারা সেই তথ্য থেকে সংগ্রহ করা যে তথ্য আছে, সেই তথ্য থেকে তারা তাদের কাছে অ্যাডগুলা দেয়। যেমন আমরা একটু পরে দেখাবো যে আমরা চাচ্ছি কাদের, আমরা চাচ্ছি ফ্যাশন, যারা ফ্যাশন রিলেটেড পিপলস, তাদের কাছে আমরা একটা দিতে চাচ্ছি। তাহলে পিন্টারেস্ট কিভাবে বুঝবে? পিন্টারেস্টে যারা ফ্যাশন নিয়ে ছবি পোস্ট করে, পিন্টারেস্টে যারা ফ্যাশন নিয়ে লাইক কমেন্ট করে, পিন্টারেস্ট তাদের কাছেই দেখাবে, কারণ তাদের কাছে তথ্যগুলো আছে। আমাদেরকে কি করতে হবে? আমরা একটু নিচের দিকে চলে আসি, দেখেন এখানে দেখেন ক্যাম্পেইন ডিটেলস, আমাদের ক্যাম্পেইন এখান থেকে শুরু। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। এখন আমরা নেমটা কি দিব? সেম ভাবে দেখেন, আমরা যখন ফেসবুকে অ্যাডটা করেছিলাম, এখানে দেখেন সেখানে দেখেন আমরা একটা ডেট দিয়েছিলাম, আমরা একটা ক্যাম্পেইন নেম দিয়েছিলাম, এবং আমরা কি করতে চাচ্ছি, ট্রাফিক, এই ট্রাফিক আমরা দিয়েছিলাম। আমরা কিন্তু এই যে ট্রাফিক,
এটাই দিয়েছিলাম আমরা যখন ফেসবুকে করেছিলাম। তার মানে আমাদেরকে তিনটা জিনিস ফলো রাখতে হবে। আমি যেটা কেটে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে একটা ক্যাম্পেইন অথবা ধরেন এই একটা অ্যাকাউন্টের থ্রুতে আমাদের একাধিক ক্যাম্পেইন রান হতে পারে। এখন প্রফেশনাল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন ক্যাম্পেইনটা আমরা কিসের জন্য করেছিলাম, বা কোন ক্যাম্পেইনটা আমরা কোন দিন করেছিলাম, বা কোন ক্যাম্পেইনটা আমরা কিভাবে করেছিলাম। এই জিনিসটা আপনি কিভাবে মনে রাখবেন? ধরেন আপনার যদি একদম হুবাহু 10টা ছেলে থাকে, অথবা ধরেন আপনার 10টা ছেলে হয়েছে, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি কিভাবে বুঝবেন যে কার নাম কি, বা আপনি কাকে কিভাবে বুঝবেন, বা কার প্রয়োজন কি, বা তার একটা জিনিস প্রয়োজন হলে, যেমন ধরেন যদি আপনার 10টা, আমি জাস্ট এক্সাম্পল বোঝাচ্ছি, আপনার 10টা ছেলে আছে, এখন একজনে ধরেন আপনার 500 টাকা নিয়ে গেছে, বলছে যে আমাকে 500 টাকা দাও, নিয়ে চলে গিয়েছে। এখন আরেকজন এসে বলতেছে যে আমি তোমাকে কালকে বলেছিলাম আমার 500 টাকা লাগবে, দাও। এভাবে করতে করতে সবাই 500 টাকা নিচ্ছে। আবার ধরেন একজন এসে বলতেছে না আমি টাকা নিইনি। আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? আপনাকে তো বুঝতে হবে যে না আমি কাকে টাকা দিচ্ছি এবং কার লাগবে বা কার লাগবে না। এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে এই ক্যাম্পেইন নেমটা দিতে হবে। ক্যাম্পেইন নেমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার এখন হয়তো আপনি কাজ করছেন না, বাট আপনি যখন কাজ করবেন আপনাকে এরকম একাধিক ক্যাম্পেইন রান করতে হবে। কারণ আপনি কোনটা দেখে বুঝবেন যে এটা কোন ক্যাম্পেইন করেছেন না করেছেন, সেটা বোঝার জন্য আপনাকে সুন্দর একটা নাম দিতে হবে। সো যে ফরম্যাটটা আমরা ফলো করে থাকি, আমরা জাস্ট আজকের যে ডেটটা, আমি যে ডেটটাকে একটু দিব, আপনি এখানে এক্স ওয়াই জেড যে কোনো নামই দিতে পারেন, এটা কোনো অসুবিধা না। বাট এখানে আমরা যে জিনিসটা একটু ফলো করার চেষ্টা করি, স্ট্যান্ডার্ড যে বিষয়টা সেটাকে একটু ফলো করার চেষ্টা করি। আজকে হচ্ছে 10 তারিখ, সরি আজকে হচ্ছে 9 তারিখ, না 09, এরপরে হচ্ছে আজকে 10 তারিখ, হচ্ছে 10 তারিখ, না সরি 9 তারিখ। রাইট, 9 তারিখ 10 মাস। ওকে। হ্যাঁ আমিও সেটা জানি, কারণ আজকে ক্লাস করে এসেছি তো লিখতে হয়েছিল। ওকে, সো দেখেন আমরা একটা নাম দিয়েছি। এই নাম দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখানে একটা ফাইল ইউজ করব, বা একটা কি বলতে পারি, আমরা একটা লাঠি যে চিহ্নটা আছে এটাকে ইউজ করব। এরপরে হচ্ছে আমরা কি ক্যাম্পেইন করতে চাচ্ছি বা আমাদের গোলটা কি, আমরা সেটা এখানে দিতে পারি, বা আমাদের অবজেক্টিভ কি, আমরা চাচ্ছি ট্রাফিক অ্যাডটা দিতে, আমরা এখানে জাস্ট লিখতে পারি ট্রাফিক, সেটাও লিখতে পারি ট্রাফিক। ট্রাফিক, এফ আই কি লেখা, ডবল এফ আই সি, ডবল এফ, ট্রাফিক। আবার একটা দিব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাজেট, আমরা কত বাজেটে ক্যাম্পেইনটা করতে যাচ্ছি আমরা চাইলে সেটা দিয়ে দিতে পারি। আপনি এক্স ওয়াই জেড যে কোনো দিতে পারেন, এটা কোনো বিষয় না, বাট স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য আমরা এটা করে থাকি। ধরুন আমি এখানে $50 দিয়ে দিচ্ছি, আমরা $50 ক্যাম্পেইনটা করব। ওকে, সো আমার ক্যাম্পেইন নেমটা দেওয়া হয়ে গেল। এরপরে যে ক্যাম্পেইন স্ট্যাটাস, আমি কি ক্যাম্পেইনটাকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি, এখানে দেখেন সেই বিষয়টা দেখাচ্ছে। আপনি কি ক্যাম্পেইনকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন? যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান তাহলে এটা অ্যাক্টিভ রাখবেন, অথবা আপনি যদি একটা ক্যাম্পেইন রান অবস্থায় আছে সেটাকে আপনি যদি বন্ধ করে দিতে চান তাহলে পজ ডে আপনি ক্লিক করবেন, তাহলে ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। তো আমরা যেটা চাচ্ছি ক্যাম্পেইনটাকে অবশ্যই আমরা অ্যাক্টিভ রাখতে চাচ্ছি, এবং দেখেন যে রিকমেন্ডেড আপনাকে রিকমেন্ড করছে এটা করার জন্য, আমরা সো এটাই করব। ঠিক আছে, সো আমরা এটাকে ক্লিক করে একটু নিচে আসবো, দেখেন এখানে লেখা আছে ক্যাম্পেইন বাজেট আর শিডিউল এন্ড শিডিউল। এখন আমাদেরকে যেটা করতে হবে ক্যাম্পেইন বাজেট এবং শিডিউলটা দিতে হবে। এখন আমরা ক্যাম্পেইনটা কোন টাইপের করব, এখানে দেখেন বাজেট টাইপ, আপনি কোন টাইপের বাজেট দিতে চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন যে আপনি ডেইলি বাজেট দিতে, অথবা আপনি লাইফ টাইম বাজেট, আপনি কোন বাজেটটা দিতে যাচ্ছেন আপনাকে এটা সেটা করতে হবে। তো এখানে যে দুটো বিষয় আছে, ধরুন আপনি যদি ডেইলি বাজেট দেন সেক্ষেত্রে পিন্টারেস্ট আপনাকে একরকম কাজ করবে, এবং লাইফ টাইম বাজেট দিলে একরকম কাজ করবে। সেটা কেমন, যেমন ধরেন আপনি যদি ডেইলি $10 করে দিচ্ছেন, তাহলে বলেন তো আমার এই একটা কতদিন হতে পারে। আমি কিন্তু এই যে দেখেন দিয়েছি, একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমি কাজ করতে যাচ্ছি মাত্র $50, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে প্রতিদিন $10 করে হোক, তাহলে কতদিন এই একটা চলবে বলেন তো? 5 দিন। ওকে, এটা দেখেন
এখন যদি আমি ডেইলি দিই, পিন্টারেস্টের মাথায় থাকবে যে প্রতিদিনে আমার $10 কেটে নিতে হবে, বা প্রতিদিনে $10 যত সে পিপলস চাচ্ছে বা যত মানুষের কাছে সে পৌঁছাতে যাচ্ছে তত জনের কাছে আমার দিতে হবে। তার মানে সে কিন্তু $10 বেশি কাটতে পারবে না, এই $10 কাটবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্টের রুলস, বা ডেইলি দিলে এমন হয়ে থাকে। বাট আপনি যখন লাইফ টাইম দিবেন, ধরেন আপনি লাইফ টাইম দিয়েছেন, এখানে আপনি লাইফ টাইম দিয়েছেন, লাইফ টাইম দিয়ে ধরেন আপনি দিয়েছেন $50। তার মানে হচ্ছে আপনি লাইফ টাইম দিলে আপনাকে এখানে আরেকটা জিনিস করতে হবে, আপনাকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। কারণ আপনি প্রতিদিনের যদি দেন তাহলে হচ্ছে ওই যে $50 দিয়েছেন ওটা কেটে নেওয়ার পরেই কিন্তু আপনার ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। বাট আপনি যখন এই লাইফ টাইমটা দিয়ে দিবেন, আপনাকে কিন্তু একটা এন্ডিং ডেট এবং একটা স্টার্ট ডেটটা সিলেক্ট করে দিতে হবে। সো এখানে যে মজার বিষয়, আপনি যদি লাইফ টাইম দেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার পিন্টারেস্টের মাথায় কোনো ব্যথা থাকে না। তারা কি করতে পারে, তারা একদিনে আপনার $5 কাটতে পারে, একদিনে আপনার $15 কাটতে পারে, একদিনে আপনার $20 কাটতে পারে। কিন্তু অ্যাভারেজে যে ধরেন আপনি 5 দিনের যে ক্যাম্পেইনটা রান করেছেন, আপনি 5 দিনের জন্য যে মানুষের কাছে দেখাতে চাচ্ছেন তারা এই অ্যাডটাকে, এই 5 দিন অ্যাভারেজটাকে আপনার $10 রাখবে। মানে ধরেন আপনি 5 দিনে যদি ক্যাম্পেইনটা রান করেন তাহলে আপনার প্রতিদিনে কত করে পড়ছে বলেন তো? $10 করে পড়ছে না? তারা অ্যাভারেজ জিনিসটা ঠিক রাখবে। তার মানে হচ্ছে ধরেন আপনার একদিনে $2 কাটতে পারে, একদিনে $18 কাটতে পারে, আবার পরের দিন $30 কাটতে পারে। তার মানে 5 দিন ধরে তার মন মতন করে তারা এটা কাটতে পারে, আবার নাও কাটতে, মানে সরি কাটবে আর কি। ঠিক আছে, তাদের ইচ্ছা মতন তারা এই জিনিসটা করবে। কিন্তু আপনি যখন ডেইলি বাজেটটা দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যত ইউজ করবেন তারা শুধু ততটাই কাটতে পারবে, বেশি বা কম কিছুই করবে না। বুঝতে পেরেছেন ডেইলি এবং লাইফ টাইমের পার্থক্যটা? জি ভাইয়া। ওকে, এখন যদি আপনার লং টার্মের কোনো ক্যাম্পেইন হয়ে থাকে তাহলে আমি রিকমেন্ড করবো আপনার লাইফ টাইম করবেন। যদি আপনার শর্ট টাইমের বা হচ্ছে 3 দিন 4 দিন, বা আপনার দেখতে চাচ্ছেন বা আপনার একটা টেস্ট করতে চাচ্ছেন যে আসলে আপনি কেমন পিপলস পেতে পারেন, কারণ সব থেকে গুড প্র্যাকটিস হচ্ছে আপনি যখন কোনো ক্যাম্পেইন বেশি বেশি করবেন তখন কিন্তু দক্ষতা বেশি বাড়বে। যেমন আপনি একটা যে কোনো একটা বিজনেসে যখন আপনাকে কোনো বায়ার বলবে একটা কাজ করতে, আপনার সর্বপ্রথম কাজ হবে সেই বায়ারের অ্যাকাউন্টে মিনিমাম $10 বা $20 ছোটখাটো একটা ক্যাম্পেইন আগে রান করা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের অডিয়েন্স আসছে, বা বায়ারের প্রবলেম কি কি, বা অ্যাকাউন্টে কোন ধরনের প্রবলেম গুলো আছে, এগুলো আপনি আইডেন্টিফাই করার পরে দেন হচ্ছে আপনি লং টার্মের জন্য একটা পরিকল্পনা সাজাবেন, বায়ারকে আপনি পরিকল্পনাটা দিবেন, এবং দেন আপনি সেই অনুযায়ী কাজ শুরু করবেন। কারণ আপনার কাছে তাহলে ডাটাও থাকবে, আপনার পরিকল্পনাও থাকবে, এবং আপনার কাজ করতে সুবিধাও হবে। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। ওকে, সো আমরা হচ্ছে লাইফ টাইম দিচ্ছি। ঠিক আছে, আমরা লাইফ টাইম দিলাম, লাইফ টাইমে আমরা চাচ্ছি $50 করতে। এখন দেখেন লাইফ টাইম দিলে দেখেন এখানে একটা ডেট দিয়ে দিতে বলেছে যে আপনার ক্যাম্পেইনটা কবে শুরু হবে। এখন ধরেন হতে পারে যে আমি ক্যাম্পেইনটা এখন রেডি করে রাখছি, বাট আমি চাচ্ছি যে আরো কিছুদিন পরে এই ক্যাম্পেইনটা রান হোক, এমন হতে পারে না? অথবা এটা আমরা শিডিউল পোস্ট বলতে পারি, যে ধরেন আমি চাচ্ছি যে এই ক্যাম্পেইনটা 11 তারিখ, তার মানে হচ্ছে কালকে এটা পাবলিশ হবে। সো ধরেন আমি এখানে 11 তারিখ, সরি 11 তারিখ হবে না, এটা হবে হচ্ছে, আমি চাচ্ছি যে 11 তারিখ। ঠিক আছে, 11 তারিখ ক্যাম্পেইনটা রান হোক, আমি সেটা চাচ্ছি। সো আমি এখানে 11 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শিডিউল পোস্ট, তার মানে হচ্ছে আমি যে টাইমে সুযোগ পাবো সেই টাইমে এটাকে রান করে রাখবো, এবং আমি একটা টাইম দিয়ে রাখবো, সেই টাইমে অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে। আমি চাইলে এটাও করতে পারি, অথবা আমি যদি চাই যে একটু পরে এটা হবে, রান হয়ে যাবে, তাহলে আমি সেম এখানে সেটাও দিয়ে দিতে পারি। শূন্য না, ওকে, এখানে আমার টাইমটা উল্লেখ করে দিতে হবে যে আমি কোন টাইমে দিতে চাচ্ছি। এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাকে কিন্তু টাইম জোনটা মনে রাখতে হবে, যে আপনি বাইরের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, আপনি যখন বাইরের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন তো অবশ্যই টাইম জোনটা আপনি দিয়েছিলেন, অথবা টাইম জোন কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন এই সেটিং এ, যে সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে।
আর একটা বিষয় হচ্ছে আপনি যখন বিলিং ইনফরমেশনটা অ্যাড করবেন সেখানেও কিন্তু আপনি সেম কাজটা করতে পারেন। সো আমি যেটা করব, ধরুন আমি এখানে 16টা দিয়ে দিব, তার মানে হচ্ছে আরো 1 ঘন্টা পরে 16টা। ওকে, দেখেন এখানে এন্ডেড নামে একটা অপশন আছে। আপনি কতদিন চাচ্ছেন এই ক্যাম্পেইনটা করতে? আমি 5 দিনের জন্য করব। তাহলে 9 থেকে যদি 10 থেকে যদি সরি 9 থেকে যদি শুরু হয় 1 2 3 4 5, ওকে, শেষ হবে কোন সময়? আমি চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, এই টাইমটাই শেষ হবে, মানে রাত 12টার সময় শেষ হবে। ওকে, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে এর একটা ভ্যালু দিচ্ছে বা এরা একটা অডিয়েন্স দিচ্ছে যে আমি যে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি বা আমি ক্যাম্পেইনটা যে তৈরি করছি $50 দিয়ে, তারা এত মানুষের কাছে 90 মিলিয়ন মানুষের কাছে মান্থলি অ্যাক্টিভ অ্যাডস অডিয়েন্স 90 মিলিয়ন মানুষের কাছে তারা এই অ্যাডটা দেখাবে। বাট আমি কিন্তু এখনো অন্য কিছু সিলেক্ট করিনি, বাট এই $50 কারণেই তারা এত মানুষের কাছে দেখাবে সেই জিনিসটা দেখাচ্ছে। এবং দেখেন এই যে নিচে আমরা সেম ফেসবুক অ্যাড যেরকম করেছি এখানেও দেখেন সেম। এখানে হচ্ছে একটা ব্রড আর একটা হচ্ছে ন্যারো। যদি ন্যারো থাকে তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা পারফেক্ট হবে না, অথবা আপনার যে ব্রডও থাকে তাহলে সেটা পারফেক্ট। আপনার মিনিমাম মাঝামাঝি অবস্থায় থাকতে হবে, অথবা একটু ব্রডের দিকে থাকতে হবে, অথবা একটু ন্যারোর দিকে থাকতে হবে। তাহলে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা পারফেক্ট, যে স্ট্যান্ডার্ড যে ক্যাম্পেইন সেটা আপনার হবে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সো দেখেন এরপরে যে বিষয়টা বা যে এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে অ্যাড গ্রুপ। আমাদের এখানে একটা অ্যাড গ্রুপের নাম দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে একটু আগেই তো আমি ক্যাম্পেইন নেম দিয়েছি, তাহলে এখানে অ্যাড গ্রুপের নাম কেন দিব? এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড গ্রুপ হতে পারে। এখানে অ্যাড গ্রুপ মিনস হতে পারে, ধরেন অ্যাড গ্রুপসে এসে আমরা সাধারণত কি করি, দেখেন এই যে লেখা আছে টার্গেটিং ডিটেলস, আমরা টার্গেট করি। এখন ধরেন আপনার হচ্ছে একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে আপনার ফ্যাশন রিলেটেড আপনি প্রোডাক্ট বিক্রি করেন। এখন সেই কোম্পানিতে আপনার 2 ধরনের প্রোডাক্ট হতে পারে না? যেমন হচ্ছে আপনার পাঞ্জাবি, যেমন 3 পিস, 2 ধরনের প্রোডাক্ট কি হতে পারে না? হ্যাঁ, ওকে। এখন ধরুন আপনার যদি 2 ধরনের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে তো আপনার 2 ধরনের অডিয়েন্স। টার্গেটিং ডিটেলস বোঝার চেষ্টা করেন, আপনার কিন্তু 2 ধরনের অডিয়েন্স। একটা হচ্ছে, কারণ আপনি যখন পাঞ্জাবি সেল করবেন, ধরেন আপনি এখানে একটা পাঞ্জাবির অ্যাড দিতে চাচ্ছেন, অথবা ধরেন আপনি এখানে হ্যাঁ আপনি একটা ধরেন পাঞ্জাবি অথবা টি শার্টের অ্যাড দিতে চাচ্ছেন। এখন আপনার টার্গেট কি মেয়েরা হবে নাকি ছেলেরা হবে? ছেলেরা। অবশ্যই ছেলেরা হবে। সো এখানে আপনি টার্গেটিং করবেন। এখন আপনার ধরেন 2 ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে 3 পিস আর একটা হচ্ছে পাঞ্জাবি। তাহলে আপনি 2টা অ্যাড ক্যাম্পেইন করবেন। আপনি একটা একটা অ্যাড ক্যাম্পেইন করেন, তার ভিতরে 2টা কি করবেন, অ্যাড গ্রুপ করবেন। একটা টার্গেট করবেন হচ্ছে মেয়েদের, একটা করবেন ছেলেদের। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে এখানে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এখানেও সেম ভাবে একটা নাম, সুন্দর একটা নাম দিতে হবে, যাতে কারণ আমাদেরকে এখানে একাধিক অ্যাড গ্রুপ থাকতে পারে, যাতে আমরা দেখেই বুঝতে পারি যে না আমাদের এই অ্যাড গ্রুপ আমরা এই কাজের জন্য করেছি। কারণ আপনি যখন ধরেন একটা বাইরের কাজ করবেন তখন হচ্ছে আপনার এরকম একাধিক অ্যাড গ্রুপ থাকবে, তখন বায়ার আপনাকে কল করতে পারে বা বায়ার আপনাকে বলতে পারে যে এই অ্যাড গ্রুপটা আপনি এতটুকু চেঞ্জ করে দেন বা এই করতে পারেন। এখন আপনার যদি এরকম সেম ভাবে আপনি দেখে যাতে বুঝতে পারেন, যদি না বুঝতে পারেন যে বায়ার কোন অ্যাড গ্রুপে কাজ করতে বলেছে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। অথবা দেখা যাবে যে একটা অ্যাড গ্রুপ আপনার ভালো পারফরমেন্স করছে আর একটা অ্যাড গ্রুপ আপনার ভালো পারফরমেন্স করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। কি প্রবলেমে পড়বেন? আপনাকে কিন্তু ভিতরে যে এই ক্যাম্পেইনের ভিতরে এসে অপটিমাইজ করতে হবে, টার্গেটিংটা আরো ভালো করতে হবে, বিডিংটা আরো ভালো করে করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি এটা না করতে পারেন আপনি কিন্তু সেম প্রবলেম ফেস করবেন। সো এখানেও নামটা আপনাকে সুন্দরভাবে নামটা দিতে হবে। তো এখানে যে স্ট্যান্ডার্ড যে জিনিসটা আমরা ফলো করে থাকি সেটা হচ্ছে, একটু আগে আমরা কি করে এসেছি, ট্রাফিক অ্যাড নিয়ে কাজ করেছি। আপনারা চাইলে এখানেও ফার্স্ট আপনি ট্রাফিক নামটাকে ইউজ করতে পারেন, অথবা ডেটটা ইউজ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন,
আপনি ধরেন এখানে এমন কিছু একটা দেবেন যাতে আপনি বুঝতে পারেন পরবর্তীতে, এখানে মেন্স কথা হচ্ছে সেটাই। সো ধরেন আমি এখানে দিয়ে দিলাম, আমি দিতে চাচ্ছি আমার যেহেতু ইসের নাম হচ্ছে ফ্যাশন, এখানে ফ্যাশন নামটা লিখে দিলাম, ফ্যাশন হচ্ছে ট্রাফিক, ট্রাফিক অ্যাডস, ট্রাফিক অ্যাডস, অ্যাড গ্রুপ অন, অ্যাড গ্রুপ অ্যাড গ্রুপস অন। ওকে, আপনি সরি গ্রুপ হবে না, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো অসুবিধা না, জাস্ট আপনি বুঝতে পারলেই হচ্ছে। ওকে, দেখেন আমি হচ্ছে একটা অ্যাড গ্রুপের নাম দিয়ে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, টার্গেটিং, ডিটেলস টার্গেটিং, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন এখানে দেখেন রিটার্গেটিং নামে একটা অপশন আছে, এখানে ফাইন্ড এ নিউ কাস্টমার। এখন আপনার যদি যে ব্র্যান্ড আছে সেটা যদি পুরাতন হয়ে থাকে, আপনি রিটার্গেটিং এর কাজ করবেন। এই রিটার্গেটিং কি? তার মানে আপনি যখন ধরেন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনার কাছে কিন্তু কিছু তথ্য থাকবে, ঠিক আছে? এই তথ্য দিয়ে আপনি যদি পরবর্তীতে আবার কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে আপনি রিটার্গেটিং এর কাজটা করতে পারেন, যে আপনার পূর্ববর্তী অডিয়েন্স সেট করা আছে বা পূর্ববর্তী আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করেছেন, সেটাকে আবার যদি চালু করতে চান আপনি এটা করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে হচ্ছে একটু আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের যদি কোনো কনভার্সন অ্যাড রান করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা ট্যাগ ম্যানেজার বা আমাদের কিছু ট্যাগ সেট করতে হয় ওয়েবসাইটে। সেম ভাবে আপনাকেও একটা ট্যাগ সেট করতে হবে, সেই ট্যাগ সেট করলে আপনি কিছু তথ্য পাবেন, যে কারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে, কারা আপনার ওয়েবসাইটে কিভাবে যাচ্ছে না যাচ্ছে, টোটাল জিনিসটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। সেই ট্র্যাকিং করার পরে হচ্ছে আপনি যেটা আমরা করে থাকি, এই ট্র্যাকিং করার পর থেকে দেখেন এই যে লেখা আছে অলরেডি ইন্টারেস্ট, মানে হচ্ছে আপনার যে পিপুলসরা রিটার্গেট পিপুল হু হ্যাভ অলরেডি ইন্টারেস্ট উইথ ইয়োর ব্র্যান্ড, তার মানে যে পিপুলরা আমার ব্র্যান্ড সম্পর্কে অবগত আছে বা আমার ব্র্যান্ড সম্পর্কে আগে জানে, তাদের জন্য হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। বাট আমার যেহেতু এখন নতুন, সো আমরা হচ্ছে এখানে নিউ কাস্টমার বা ফাইন্ড এ নিউ কাস্টমার এটাকে সিলেক্ট করব। ওকে, সো দেখেন আমি নিউ কাস্টমার ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে যে বিষয়টা আছে, ওকে, অডিয়েন্স লিস্ট, আপনি চাইলে এখানে একটা অডিয়েন্স লিস্ট করে দিতে পারেন। সেম আমরা এখন যেটা করব এটাও একটা অডিয়েন্স লিস্ট, বাট আপনি যেটাকে সেভ করবেন, মানে ধরেন আমি অডিয়েন্সটাকে সেভ করতে পারি, যখন আমি সেভ করব তখন হচ্ছে অডিয়েন্স লিস্ট দেখেন এখন 0 আছে। আমি যদি এটাকে সেভ করি, একটু পরে আমার সেভ করতে হবে কাজের লাস্টের দিকে, তখন এখানে অডিয়েন্স লিস্ট 1 থাকবে। তার মানে কি, আপনি যখন ধরেন একটা অডিয়েন্সটা কাজ করবেন, কাজ করে আপনি যখন একটা সেভ করে দিবেন, সেভ করে দিলে আপনি পরবর্তীতে আপনার আর এত কষ্ট করা লাগবে না, আপনি জাস্ট এই অডিয়েন্স লিস্টে ক্লিক করেই আপনি একটা অ্যাড রান করে নিতে পারেন। কেন হচ্ছে সেই বিষয়টা। এরপরে দেখেন ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ডস, আমরা যেটা করব এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড এ ইন্টারেস্ট। এখন অ্যাড এ ইন্টারেস্ট মানে কি, যে আমি যাদেরকে টার্গেট করতে চাচ্ছি বা আমি যেসব পিপলসকে টার্গেট করতে চাচ্ছি তারা কিসের পরে ইন্টারেস্ট, আমার সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখন বলেন তো, আমি একটু আগে কিন্তু দেখিয়েছি আমি কোন বিষয়ের পরে ক্যাম্পেইন করতে চাচ্ছি, তারা কিসের পরে ইন্টারেস্ট। ওকে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, আপনি একটু ফলো করবেন, এটার দিকে ফলো করবেন। এখন পর্যন্ত এখানে কত আছে বলেন তো? 90 মিলিয়ন। সো আমরা এখন একটু দেখব, আমি এখানে লিখি ফ্যাশন, ION ফ্যাশন। এখন দেখেন ফ্যাশন নিয়ে কিন্তু এরকম এখানে তেমন কোনো বিষয় নেই সরাসরি ফ্যাশন নিয়ে। এখানে দেখেন আপনাকে 2-3টা জিনিস
সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি কি চান মেন্স ফ্যাশন, মেন্স স্টাইল, মেন্স স্টাইল এটা চান, নাকি ওমেন ফ্যাশন ড্রেস এটা চান, নাকি ওমেন ফ্যাশন বা ওমেন স্টাইল, আপনি কি চাচ্ছেন আপনাকে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আপনি চান যে শুধু ফ্যাশনের, আপনার যদি প্রোডাক্ট এরকম থাকে যে আপনি চাচ্ছেন একসাথেই কাজ করতে, তাহলে আপনি এখানে দুটাই সিলেক্ট করে দিতে পারেন। বাট আপনি যদি চান যে না এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে, তাহলে আপনি প্রথমে হচ্ছে মেন্স ছেলেদেরকে টার্গেট করতে পারেন, পরবর্তী মেয়েদের করতে পারেন। তো আমি যেহেতু এখানে একটাই দেখাবো করে, সো আমি এখানে দুটাকেই সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন, সবাই একটু এয়ার টাইমে অ্যাক্টিভ থাকবেন। আপনাদের আপাতত অতটা মেসেজ করা লাগবে না, ক্লাস শেষে মেসেজ শুরু করেন, একটু ক্লাসে মন দেন, বাট সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। ওকে, সো দেখেন আমি যখন হচ্ছে মেন্স বা এগুলো সিলেক্ট করেছি, সো দেখেন এখানে কিন্তু অডিয়েন্সটা কমে গিয়েছে, দেখতে পাই। জি ভাইয়া। এখানে দেখেন কি এসেছে, নেরোর দিকে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমি ধরুন আরো একটা দুটো একটু সিলেক্ট করি, দেখেন একটু বেড়েছে। সো আরেকটা জিনিস করতে হবে, আমাদেরকে কিছু কিওয়ার্ড করে দিতে হবে। কারণ এটা হচ্ছে আমরা ইন্টারেস্টটা দিয়ে দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে চারটা সিলেক্ট করেছি ইন্টারেস্ট, তার মানে হচ্ছে এই ধরনের যারা ইন্টারেস্ট আছে তাদেরকে আমি চারটা সিলেক্ট করেছি। এখন আমাদেরকে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। কিওয়ার্ড দিলে হবে কি, আপনার অনেকে এসে ইন্টারেস্টে এসে হচ্ছে আপনার ভিজিট করে কিছু লিখে সার্চ করে। এখন যারা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট তো দেখাবে, এখন যারা কিওয়ার্ড লিখে সার্চ করবে, আমি যদি এটাও এখানে দিয়ে দিই, সেটাও আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমাকে যেটা করতে হবে, আমি সেম ভাবেই এখানে আবার ফ্যাশন লিখবো। কারণ আমি যে ফ্যাশন লিখলাম, দেখেন ফ্যাশন লেখার সাথে সাথে এখানে আপনার হিউজ কিওয়ার্ড চলে এসেছে। এখন আপনার ব্র্যান্ডের সাথে এখানে কোন কিওয়ার্ডটা যায় আপনার সেটা এখানে দিতে হবে। দেখেন এখানে ওমেন ফ্যাশন, এটা চাইলে দিতে পারেন, স্টাইলিশ ফ্যাশন। দেখেন আমি যখন এক একটা দিব এখানে একটু খেয়াল করবেন, দেখবেন এখানে কিন্তু বাড়বে কমবে। ফ্যাশন আইডিয়া, ফ্যাশন ওল্ড ফ্যাশন ড্রেস, আপনি যেটা এখানে সবগুলো দিতে পারবেন। এখানে আপনি 25টা কিওয়ার্ড দিতে পারবেন। দেখেন এখানে যে 500 দেখাচ্ছে, আপনি চাইলে এখানে 25টা কিওয়ার্ড দিতে পারবেন। এই যে আমি অল করে দিচ্ছি, এখানে দেখেন 25টা কিওয়ার্ড আছে, বেশি কিন্তু আপনি দিতে পারবেন না। উপরে মেবি লেখাই আছে, এই যে দেখেন 25 কিওয়ার্ডস। ওকে, সো আমি যে ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি বা আমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, আমাকে জাস্ট এখানে সেই কিছু কিওয়ার্ড দিতে হবে এবং পাশাপাশি আমরা যে ইন্টারেস্ট নিয়ে কাজ করতে যাচ্ছি সেই ইন্টারেস্টটাও এখানে দিতে হবে। সো দেখেন এখন কিন্তু মোটামুটি মানের একটা অডিয়েন্স চলে এসেছে, আমরা কিন্তু চাইলে এই অ্যাডটা রান করতে পারি। ঠিক আছে, এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফি। দেখতে পাই জি ভাইয়া। হট ডেমোগ্রাফি মিনস হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা কিছু তথ্য পিন্টারেস্ট, ফেসবুক, গুগল সবার কাছেই দিই। সেই জিনিসটাকেই ওরা রেকর্ড করে রাখে এবং সেটা অনুযায়ী ওরা কাজ করে। যেমন দেখেন আমি ডেমোগ্রাফিতে প্রথমেই আমাকে দেখাচ্ছে জেন্ডার। আমি যে এই অ্যাডটা দিব, এই অ্যাডটা কাদের কাছে যাবে সেই জেন্ডারটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি কি চাচ্ছেন অল জেন্ডার করে দিতে? আমি যদি যে পিক স্পেশাল জেন্ডার যদি করে দিই, দেখেন এখানে দেখাচ্ছে ফিমেল, মেয়ে এবং হচ্ছে তৃতীয় তৃতীয় যেটা আছে সেটা দেখাচ্ছে। এখন আমরা যেটা সাধারণত করে থাকি, আমরা এই 3 নম্বর এটা অফ করে দিই। এই 3 নম্বর মিনস হচ্ছে আপনার আনস্পেসিফাইড। এটা হচ্ছে হয় কি, যেমন ধরেন আমি গুগলের ক্ষেত্রে যদি বোঝাই, গুগলে এমন থাকে না যে, সরি আমি যদি ইউটিউবের ক্ষেত্রে একটু বোঝাই আপনাদের তাহলে একটু বুঝতে পারবেন যে আপনি ইউটিউবে ধরেন এরকম সেম ভাবে একটা টার্গেট করেছেন। এখন এমন অনেকে থাকে যে আপনি ধরেন চাচ্ছেন যে আপনার একটা ভিডিও মানুষকে দেখাতে, ঠিক আছে। এখন অনেকে থাকে না যে ইমেলটাকে সাইন আপ না করেই কিন্তু অনেকে দেখে, রাইট?
সাইন আপ না করেও কিন্তু ভিডিও দেখা যায়, মানে যেগুলাকে তারা আইডেন্টিফাই করতে পারে না। এখন ধরেন কেউ যদি হচ্ছে ভিডিও সাইন আপ না করে দেখছে, এখন সেই ওয়াচ টাইমটাও কিন্তু কাউন্ট হয়, আপনি যে দেখছেন সেটাও কিন্তু কাউন্ট হয়। তো আপনি যদি এখানে এটা ক্লিক করে দেন, যেগুলা হচ্ছে তারা আইডেন্টিফাই করতে পারবে না এমন মানুষকেও তারা দেখাবে, বা যেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে তাদেরকেও দেখাবে। যেমন এখানে দেখেন ফিমেল এবং মেল। আমাদের মনে আছে আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমরা কি দিয়েছিলাম, আমরা কি ফিমেল বা মেল দিয়েছিলাম? আমরা কি দিয়েছিলাম বলেন তো? আমরা কি দিয়েছিলাম বলেন তো, মনে করে বলেন তো, বিজনেসের ক্ষেত্রে আমরা কি দিয়েছিলাম? আমরা কিন্তু ফিমেল বা মেল একটাও দিয়েছিলাম না। তো বিজনেসের ক্ষেত্রে এবং যেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে না সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা ইউজ করব, ঠিক আছে। বাট আমরা যখন ক্যাম্পেইন চালাবো তখন এটা আমরা উঠিয়ে দেব। কারণ আমাদের ধরেন কোনো ব্র্যান্ড যদি ধরেন অন্য কোনো একটা ফ্যাশন ব্র্যান্ড যদি আমাদের এই ক্যাম্পেইনটা দেখে, তাহলে কি আমাদের কোনো লাভ হবে? সো আমাদেরকে টার্গেট রাখতে হবে মেন অথবা ওমেন, এই দুটাকে আমাদেরকে টার্গেট রেখে কাজ করতে হবে। সো দেখেন আমি এই দুটা করে দিলাম। এরপরে দেখেন আমাদের জেন্ডার, আমি কি চাচ্ছি, কত বয়সের মানুষের কাছে এটা দেখাবে, একটা দেখাবে। তো এটা ধরেন পিন্টারেস্ট কিভাবে বুঝবে যে কার বয়স কত? একটু আগে আমি বলেছি, বলেন তো কিভাবে বুঝবে পিন্টারেস্ট যে ধরেন আমি একটা যে চালাবো, পিন্টারেস্ট তো এই একটা মানুষকে দেখাবে, তা পিন্টারেস্ট কিভাবে বুঝবে যে কার বয়স কত? বলেন তো, কে বলতে পারবেন? ভাইয়া অ্যাকাউন্ট খোলার সময় তো অনেকে দিয়ে থাকে ডাটাগুলো এন্ট্রি করা। রাইট রাইট, ওকে, সেটাই। সো দেখেন আমি হচ্ছে আবার এখানে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে যে আপনি কত বছর মানুষের কাছে একটা দিতে চাচ্ছেন। তো আমরা সাধারণত যেটা করে থাকি সচরাচর, আপনার এটা ডিপেন্ড করে, বিজনেস টু বিজনেস ভ্যারি করে যে আপনি কোন বিজনেসে কেমন হয়। যেমন ধরেন আপনি যদি ফ্যাশন রিলেটেড কোনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি যদি ওল্ড মানুষদেরকে আপনি সিলেক্ট করেন, তাহলে কি আপনার যে মেইন গোল, আপনারা যেটা করবেন, আপনাদের কি মনে আছে আপনারা কিন্তু একটা টার্গেট করেছিলেন, একটা স্ট্র্যাটেজি করেছিলেন, মনে আছে? আপনারা কিন্তু সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে আপনারা করবেন যে আপনারা কত বছরকে কিভাবে টার্গেট করেছিলেন। আপনাদেরকে বলেছিলাম কিন্তু ওই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনার সব সময় লাগবে, এই কারণে কিন্তু স্ট্র্যাটেজিটা করানো হয়েছিল, আপনারা ওই স্ট্র্যাটেজি ফলো করবেন। সো আমি হচ্ছে এই পয়সাটি উঠিয়ে দিচ্ছি, আমি 50 55 আচ্ছা আমি এত 18 থেকে আমি 44 বছর মানুষের কাছে ফ্যাশন রিলেটেড এই জিনিসটা প্রচার করতে চাচ্ছি। আমি চাইলে এটাও উঠিয়ে দিতে পারি, আমি জাস্ট 18 থেকে 34 বা 35 বছর, সমস্যা নেই, আমি 44 পর্যন্তই রাখি। এরপরে দেখেন লোকেশন। সো আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অ্যাভেলেবেল না। আমি একটু দিয়ে দেখি, আমি যেহেতু অনেক আগেই করেছি, সো একটু দিয়ে দেখি যে এখানে বাংলাদেশ আছে কিনা। বেলগো, ব্রাজিল, দেখেন আমাদের এখানে বাংলাদেশের নাম কিন্তু নেই, তার মানে আমরা কিন্তু বাংলাদেশ থেকে এখানে দিতে পারবো না একটা, ঠিক আছে। সো এরকম আরো কিছু কিছু থাকবে, তাতেও সমস্যা নেই, আপনি ম্যানুয়ালিও করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। বাট এটা ভ্যারি করে, এটাও আপনার ভ্যারি করে আপনার অ্যাকাউন্ট বা আপনার অনেক কিছুর উপর এটা ভ্যারি করে এই জিনিসটা করা যায়। সো আমি ধরেন আপাতত ইউএসএ দিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের মেন ফোকাস কিন্তু সবসময় থাকবে কি বলেন তো, বায়ার কেন্দ্রিক, আমাদেরকে বায়ারকে টার্গেট করেই করতে হবে। সো দেখেন এখানে ওয়ান কান্ট্রি দেখাচ্ছে, আমাদেরকে হচ্ছে আরো যেটা করতে হবে, আমরা চাইলে এখানে যেটা করতে পারি, ক্লিয়ার করে ইউএসএ ধরেন আমরা যে দেশের করতে যাচ্ছি, এখানে হচ্ছে আপনার লার্ন মোর, মানে লোকেশনকে আরো যদি স্পেসিফাই করতে চান তাহলে আপনার এখানে যেয়ে তারপরে করতে হবে, মানে মানে এদের দেখেন আরো কিছু রুলস আছে, সিলেক্ট লোকেশন টার্গেটিং, মানে এগুলোকে যদি আপনি আরো ন্যারো করতে চান বা আরো কি করতে চান, ওদের এই ধরনের আরো কিছু নির্দেশনা আছে, নির্দেশনা ফলো করলেই আপনি আরো ন্যারো করতে পারবেন।
ধরেন আপনি চাচ্ছেন যে আরো ছোট করতে অডিয়েন্সটাকে, তাহলে কি করতে হবে, এখানে আপনাকে সেটা ফলো করতে হবে। ঠিক আছে, তা আমি যেহেতু এটা আপনাকে বেসিক বলেই দিয়েছি, যে আমরা তো বেসিক আজকে একটু বোঝানোর জন্য আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। তো আমাদের নেক্সট আরো অ্যাডভান্স লেভেলের কিছু আসবে, তখন ইনশাআল্লাহ আমরা দেখাবো। সো আমরা লোকেশনটাকেও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজে এটা করতে যাচ্ছি এখানে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে, 24টা ল্যাঙ্গুয়েজ আছে অটোমেটিক সিলেক্ট করা। আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট ক্লিয়ার অল করে দিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটা দিতে চাচ্ছি এখানে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব। সাধারণত আমরা ইংলিশটা রাখার চেষ্টা করি। এখন আপনার ক্লায়েন্ট বা হচ্ছে আপনার যে বিজনেস, তারপরে ভেরি করেই হচ্ছে এই জিনিসটা হয়ে থাকবে। কারণ আপনার কোনো একটা বায়ার আসতে পারে জার্মান থেকে, কোনো একটা বায়ার আসতে পারে ফ্রান্স থেকে। সো তাকে তো সেই দেশকে টার্গেট করে বা সেই ল্যাঙ্গুয়েজে টার্গেট করে আপনার কাজটা করতে হবে। সো আমি এটাও করলাম। এরপর দেখেন ডিভাইস, আপনি চাইলে ডিভাইসকেও টার্গেট করতে পারেন। আপনি যে ডিভাইস টার্গেট করে দিবেন সেই ডিভাইসে যে পিপলস গুলো আছে তাদের কাছে এই অ্যাডটা শো করবে। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারতেছেন? যারা নতুন আছেন তারা কি বুঝতে পারতেছেন? জি ভাই। ওকে, সো দেখেন এখানেও আমি সেম ভাবে একটু ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন অ্যান্ড্রয়েড মোবাইল, আইপ্যাড, ওয়েব, তার মানে হচ্ছে এই ওয়েবসাইট মিন করছে মোবাইল, ওয়েব, আইফোন। এখন আপনার যদি এমন কোনো প্রোডাক্ট হয়ে থাকে যেটা হচ্ছে আপনার এর ভিতরে করলে আপনার বেটার হবে না, এমন যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনি এটা দিবেন না। যেমন হচ্ছে অনেক সময় হয় কি, যেমন আমরা ফেসবুকে করেছি বা আমরা গুগলে করেছি, যেমন ধরেন আপনার প্রোডাক্ট ক্লিক করতে হবে। প্রোডাক্ট ক্লিক বলতে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি করতে, ঠিক আছে, বা ওয়েবসাইটে ক্লিক বা ট্রাফিক বৃদ্ধি করতে। আপনার ওয়েবসাইটে তো ক্লিকেবল হতে হবে। মানে ক্লিকেবল মিনস, ধরেন আমি বোঝাতে চাচ্ছি যে আপনার একটা লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তো মানুষ ওয়েবসাইটে যাবে, রাইট? যেমন ধরেন আমি যদি এখানে বলি www.banna.com, এখানে এই যে আমার একটা ওয়েবসাইট, দেখেন এই যে আমার একটা ওয়েবসাইট আসছে, এটাকে ক্লিক করলেই তো হচ্ছে আপনার এই একটা ওয়েবসাইটে যাচ্ছে, রাইট? এখন আমরা যখন হচ্ছে ফেসবুকে করেছি বা আমরা যখন ধরেন গুগলে করেছি, সেক্ষেত্রে যে যে জিনিসটা দেখাতো এটা টিভি দেখাতো, স্মার্ট টিভি। স্মার্ট টিভিতে কিন্তু এইভাবে ক্লিক করা যায় না, শুধু দেখাই যায়। ধরেন আপনার সামনে একটা অ্যাড যাবে, আপনি সেটা দেখতে পারবেন বাট আপনি কিন্তু ক্লিক করতে পারবেন না। বুঝতে পেরেছেন? সো এমন যদি কোনো অপশন থাকে বা এমন যদি কোনো আপনার গোল থেকে থাকে বা বায়ার যদি আপনাকে এমন কোনো গোলের কথা বলে থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেসের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে আপনি এখানে সেটা করে দিবেন। আপনার ধরেন যদি ওয়েবসাইট প্রয়োজন হয় ওয়েবসাইট রাখবেন, ওয়েবসাইট প্রয়োজন না হলে ওয়েবসাইট রাখবেন না। যদি চান যে ট্যাবলেটে কেউ দেখবে না, তাহলে আপনি যেটা চাচ্ছেন এখানে সেটা রাখবেন। আমি ধরেন এই তিনটা রাখতে যাচ্ছি, যে অ্যান্ড্রয়েড মোবাইল, ওয়েব এবং মোবাইলের এই তিনটা রাখতে যাচ্ছি ডিভাইস। এরপরে দেখেন প্লেসমেন্ট, আমরা যারা ফেসবুকে করেছি তারা অবশ্যই বুঝতে পারবো প্লেসমেন্টটা কি। এখানের ক্ষেত্রে প্লেসমেন্টটা কি সেটা যদি আমরা একটু ক্লিক করে দেখি, এখানে দেখেন প্লেসমেন্ট বলতে এখানে দুটা জিনিস মিন করেছে। এরা যেটা রিকমেন্ড করে, এরা রিকমেন্ড করে হচ্ছে অল রাখার জন্য রিকমেন্ড করে। বাট আপনি চাইলে এখানে স্পেসিফিক দুইটা আছে, একটা হচ্ছে ব্রাউজ, একটা হচ্ছে সার্চ। ব্রাউজটা কি আর সার্চটা কি সেটা যদি একটু আমি বোঝাতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে আরেকটা পিন্টারেস্টে যেতে হবে। একটু টেনে নিয়ে আসি এখানে পাশাপাশি। ওকে, সো দেখেন আমরা যখন নিউজ ফিডে থাকি, এটা হচ্ছে আমাদের ব্রাউজ, এটা হচ্ছে আমাদের ব্রাউজ। যেমন ধরেন এই ভদ্রলোক হয়তো আপনার ক্যাম্পেইন করছে, এই ভদ্রলোক ক্যাম্পেইন করছে। এই যে আমরা ব্রাউজে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বা আমরা যখন স্ক্রল ডাউন করব বা দেখব, তখন আমরা এখানে যেগুলা অ্যাডগুলা দেখতে পারবো সেই অ্যাডগুলাকে এখানে বলা হচ্ছে ব্রাউজ, ঠিক আছে? আর সার্চ আমরা সবাই বুঝি যে আমরা যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন ধরেন আমি যদি এখানে ফ্যাশন লিখে সার্চ করি,
এরপরে এখানে যেগুলো আসবে এগুলোকে হচ্ছে আপনার সার্চ বলতেছে। সার্চ করে আমরা কি পেতে পারি অথবা ব্রাউজ করে আমরা কি পেতে পারি, এখানে আপনাকে সেটাই বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন? ওরা রিকমেন্ড করে দুটো হ্যাঁ রাখার ভাই। জন্য। ওকে, এখানে দেখেন ট্র্যাকিং ইউআরএল। ট্র্যাকিং ইউআরএল কি? আমরা অ্যাড গ্রুপকে ট্র্যাকিং করতে পারি। সো আপাতত আমরা এটা দিব না। এটা হচ্ছে আপনি কি চাচ্ছেন এই ট্র্যাকিং করতে, আপনি কি চাচ্ছেন, বা হতে পারে না যে আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটে ভিজিট করতে বা ইভেন্ট টাইপ, আপনি কি টাইপের করতে যাচ্ছেন? আপনি কি পিন ক্লিক ক্লিক করাতে যাচ্ছেন বা আপনি ইমপ্রেশন করাতে যাচ্ছেন? আপনি যদি চান যে ইমপ্রেশন করাতে, ইমপ্রেশনটা দেওয়ার পরে এখানে আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে, আপনি যে ওয়েবসাইটের অপশনাল। আপনি চাইলে এটা করতেও পারেন, কারণ আপনি যখন একটা পিন ক্রিয়েট করবেন অবশ্যই তো সেখানে আপনার ওয়েবসাইট দেওয়া থাকবে। এই কারণে হচ্ছে এটা আপনার অপশনাল রেখেছি, আপনি চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কোনো অসুবিধা না। সো ধরেন আমি একটা দিয়ে দিচ্ছি fashion.com, অথবা আমি যদি চাই যে আমার এটা ক্লিকেবল হোক, ট্র্যাকিং ইজ ইনভ্যালিড। ওকে, এটাকে আপনাকে কি করতে হবে? এটাকে হচ্ছে আপনার ওই যে আমরা পিক্সেল সেটআপ করেছিলাম বা ট্র্যাকিং করার জন্য ভেরিফাই করতে হয়, যে ভেরিফাই না করলে এটা করতে পারবেন না। সো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, আমরা এটা পরবর্তীতে দেখবো, আপাতত এটা থাক। ওকে, সো দেখেন আমাদের বাজেট এবং শিডিউল মোটামুটি হয়েছে। এখানে দেখেন বিডিং, এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। এই বিডিংটা কি, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা মোটামুটি লাস্ট দিকে চলে এসেছি। বিডিংটা হচ্ছে কি? বিডিংটা হচ্ছে প্রতিটা অ্যাড কিভাবে ভালো পারফরমেন্স করে এর জন্য কিছু শর্ত থাকে। যেমন হচ্ছে ধরেন আমি যে টার্গেটটা করেছি, যে ফ্যাশন নিয়ে যে মানুষজন আছে আমি ধরেন টার্গেট করেছি, এখন আদার্স যে মার্কেটাররা আছে তারাও তো সেম ভাবে তাদেরকেই টার্গেট করবে, রাইট? হ্যাঁ ভাই। এখন দেখবেন কারো হচ্ছে আপনার সেল বেশি হবে এবং কারো কম হবে। এর কারণটা কি বলতে পারেন? এর কারণটা হচ্ছে 3-4টা জিনিসের পরে আপনার ভ্যারি করে বা ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে আপনার অ্যাকাউন্টের উপর, আপনার অ্যাকাউন্টটা কত দিনের বা কত বছরের, বা আপনি অ্যাকাউন্টে কি পরিমাণ অ্যাড দিচ্ছেন এটার পরে ভ্যারি করে। আপনি কত বাজেটের ক্যাম্পেইনটা করতেছেন এটার পরে ভ্যারি করে। আপনি কত বিড দিচ্ছেন এটার পরেও ভ্যারি করে। এই বিডটা হচ্ছে বা এখানে বিডিং, এখানে দুইটা জিনিস আপনার বুঝতে হবে, একটা হচ্ছে বিড বুঝতে হবে, একটা হচ্ছে বিডিং বুঝতে হবে। যেমন হচ্ছে আমি যদি একটু এক্সাম্পল দিই, আপনারা বাংলা সিনেমা দেখেছেন? কে কে বাংলা সিনেমা দেখেছেন বলুন তো? দেখছি টুকটাক। আচ্ছা, আর কেউ দেখেননি? বাংলা সিনেমা কেউ দেখেন না? তেমন একটা না ভাই। বাবা, তো পীর সাহেব চলে আসছে। দেখছি ভাইয়া। আচ্ছা, তাহলে তো এটা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের জসিম সাহেব লটারি জিতে বাড়িঘর মানে অনেক বড় লোক হয়েছে, এটা কি দেখেছেন? ঠেলা আচ্ছা গাড়ি চালায়ও হয়েছে শিল্পপতি। আচ্ছা, তা এটা কি দেখেছেন যে আনোয়ার সাহেবের ঘর বিক্রি হবে, সো বিড করতে চায় বা হচ্ছে সরি নিলামে ওঠায় যে 10 লাখ, 10 লাখ 1, 10 লাখ 3, 10 লাখ 4। তারপরে হচ্ছে ধরেন আপনার নাসির সাহেব অথবা হচ্ছে আপনার যারা ভিলেন পার্টি তখনকার যেমন হুমায়ুন ফরিদি, তারা হচ্ছে দাম বলে, লাস্ট মুহূর্তে এসে আমাদের জসিম ভাই এসে বলে যে আমি 1 কোটি টাকা দিব, তারপরে সে বাড়িটা কিনে নেয়। এরকম কি দেখছেন কেউ? শুনছি অবশ্য। দেখেননি? হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই। এই যে টোটাল প্রসেসটা, যে আমরা একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ নিলামে ডাকা 1 2 3, এই যে নিলামটা করলাম, এই নিলামের যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা কি হচ্ছে আপনার বিডিং বলে। এবং জসিম ভাই যে
একদমই কিনে নিল সেটাকে হচ্ছে বিড বলে, যে সে বিড করে কিনেছে, আর টোটাল প্রসেসটাকে হচ্ছে বিডিং বলে। এখন এখানে এরা বলেছে হচ্ছে রিকমেন্ডেড বা অটোমেটিক, এরা রিকমেন্ডেড করে, কারণ আপনি চাইলে এটাকে কাস্টমও করে দিতে পারেন। যেমন দেখেন এখানে ম্যাক্সিমাম সিপিসি বিড ইন ইউএসডি, আপনি প্রতিটা এখানে দেখেন ইউ পে, আপনি পে করবেন ফর পিন ক্লিক অন ইউর অ্যাড, আপনার একটা অ্যাডের পরে ক্লিক করলে আপনি কত করে এটা করতে চাচ্ছেন, বিডিংটা করতে চাচ্ছেন, বা আপনার কত করে খরচ যাবে, বা আপনি তো $50 দিয়েছেন, কিন্তু ধরেন আপনি চাচ্ছেন, এটা সাধারণত কোন সময় দেওয়া হয়, এটা সাধারণত দেওয়া হয়েছে যখন সেলস ক্যাম্পেইন গুলো করা হয় বা কনভার্সন ক্যাম্পেইন গুলো করা হয়, তখন হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে আপনি প্রতিটা সেলে আপনি কত ডলার খরচ করতে চাচ্ছেন, এটা আপনি চাইলে এখানে করে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু অটোমেটিক আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা অটোমেটিক রাখার চেষ্টা করি। তো আপনিও যদি চান যে একটা সেলে আপনি $5 রাখতে, তাতে করে হবে কি, আপনার প্রিন্টারেস্ট বুঝবে যে হ্যাঁ সে $5 করে, মানে একজন ক্লিক করলে $5 করে, তার মানে প্রিন্টারেস্ট কিন্তু সেই সব ভালো ভালো মানুষের কাছে এটা অ্যাডটা দেখানোর চেষ্টা করবে, এবং সেখান থেকে যাতে সেল আসে সেই জিনিসটা সে করার চেষ্টা করবে। এখন হচ্ছে আপনার এরকম যত মানুষ বা যেমন মার্কেটার, যত বড় বড় মার্কেটার এইভাবে আপনাকে বেশি দিবে, তত কিন্তু তাদের একটা পারফরমেন্স তত করবে। যেমন আমরা সাধারণত জানি যে ইউএস এর মানুষের ক্লিক থ্রু রেটটার প্রাইস কিন্তু অনেক বেশি, শুধু একটা কারণেই, আমরা প্রথমে কি করি, আমরা $1 করে বা $2 করে বা হাইস্ট হলে $5 বা $20 এইভাবে হচ্ছে আমরা অ্যাড করি, কিন্তু ইউএস এর যারা আছে বা আদার যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বিডিং বা এই বিড সিস্টেমটা আরো বেশি করে দেয়। সো এই কারণে হচ্ছে আমাদের অ্যাডের পারফরমেন্স খুব খারাপ হয়। বাট আমরা যদি এরকম বেশি বেশি দিতে পারি, বা আমাদের ক্যাম্পেইন বা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যদি বয়স বেশি থাকে, বা সেগুলো যদি আমরা ভালো কন্টিনিউ ক্যাম্পেইনগুলো করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিন্তু অ্যাডের পারফরমেন্স অনেক ভালো বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? আমরা এটা অটোমেটিকই রাখার চেষ্টা করি। হ্যাঁ ভাইয়া। ওকে, দেখেন আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা অ্যাডস নামে একটা পোর্শন দেখতে পাবো। অ্যাডস পোর্শনের যে মেন বিষয়টা, আমরা মানুষকে কি দেখাতে চাচ্ছি, আমাদের তো কিছু একটা মানুষকে দেখাতে হবে, তাই না? আমরা যদি এখন সেট করে দিই তাহলে তো আর হবে না, মানুষ তো একটা কিছু দেখার পরেই সে একটা জিনিস কিনবে বা একটা জিনিস কিনতে চাইবে, রাইট? তাদের তো আমাকে কিছু দেখাতে হবে, তাই না? সো আমাদেরকে দেখেন এখানে লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, ভিউ পিন, তাকে তোমাকে কিছু একটা দেখাতে হবে, একটা পিন দেখাতে হবে। এখন আমরা দেখেন এই যে অল পিন, এগুলো হচ্ছে আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সেইগুলা দেখাচ্ছে। আপনি চাইলে এইগুলা পিন নিয়ে কাজ করতে পারেন, অথবা দেখেন এই যে বোর্ড আছে, আপনি চাইলে বোর্ডের ভিতর থেকেও পিন নিয়ে কাজ করতে পারেন। মানে ধরেন এই যে আমার যে বোর্ডগুলো আছে, আমি বোর্ডের ভিতরে ঢোকার পরে সেম কিন্তু সেই পিনগুলাই দেখাবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখেন এই যে আমি একটা ক্লিক করেছি, একটা এসেছে। আপনি এইভাবে হাইয়েস্ট 25টা পিন নিয়ে কাজ করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি পারবেন না। দেখেন আমি যদি একটু করে দেখাই, 25টার বেশি আপনি করতে পারবেন, আপনারা একটু করে দেখেন। আমি যতদূর জানি 25টা, এখানে দেখেন এই যে 9টা, আচ্ছা চলে আসছে যেহেতু, 25টা বেশি করা যায় না। একটা জিনিস মনে রাখবেন, আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন, কারণ জানেন যে এরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেয়। আপনারা যদি এখন ভালো করে প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন। ওকে, হ্যাঁ এখন এটা বেশি করা যাচ্ছে। ওকে, আপনি যত ইচ্ছা এখানে আপনি পিনগুলো নিয়ে কাজ করতে পারবেন। তবে এখানে একটা যে বিষয়টা আমরা যেটা করে থাকি, মানে মার্কেটাররা যেটা করে থাকে, সেটা হচ্ছে আপনার নিউ পিনস ক্রিয়েট করে থাকে সাধারণত, বা আপনার যদি পুরাতন কোনো অ্যাড থেকে থাকে, সেটা যদি পারফেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। পারফেক্ট মিনস যেমন হচ্ছে ধরেন আমরা কিন্তু একটা সাইজ নিয়ে কাজ করেছিলাম, এখানে এমন হতে পারে না যে আপনি তাড়াহুড়া করে একটা ক্যাম্পেইন বা একটা পিন ক্রিয়েট করে রেখেছেন, আপনি যদি এখানে এসে সেটাই রান করে দেন, যে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম আর সেটা শুরু হয়ে গেল। আপনি যদি সেটা করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, এটাকে আপনার সুন্দর করে এডিট করে নিতে হবে। যেমন হচ্ছে দেখেন এখানে যে বোর্ডের নাম দেওয়া আছে, সেকশন দেওয়া আছে,
আপনারা চাইলে একটা বোর্ডের আন্ডারে অনেক সেকশন তৈরি করতে পারেন। এখানে সুন্দর আপনাকে একটা টাইটেল দিতে হবে, এখানে ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশনের মধ্যে আপনাকে কিছু কিওয়ার্ড সেট করতে হবে। অনেক সময় হয় কি আমরা পিন ক্রিয়েট করি বাট আমরা ওয়েবসাইট দেই না, সেটা দিতে হবে। অল্টার টেক্সট, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনার গুগল কিন্তু আপনি যে যে লেখাগুলো দিয়েছে এগুলো কিন্তু গুগল বোঝে না, আপনাকে এখানে গুগলকে বুঝিয়ে দিতে হবে। এটাও কিন্তু একটা এসইও পার্ট। ঠিক আছে, আপনি ধরেন এখানে লিখে দিলেন ক্লাব ড্রেস, মানুষ যখন সার্চ করবে তখন কিন্তু আপনাকে খুব সহজে পেয়ে যাবে। আপনি এইভাবে চাইলে এডিট করে কাজ করতে পারেন, অথবা নতুন করে এখানে একটা ক্রিয়েট করে, আমরা বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় ভালোভাবেই জানি, সেভাবে ক্রিয়েট করে করবেন। কিন্তু ক্রিয়েট করার আগে দেখবেন যে এরা কিন্তু যে কিছু সাজেস্ট করে, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এই জিনিস ফলো না করলে এবার সি গাইড অথবা গাইড আপনারা ফলো করবেন। এই গাইড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলোও আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন নিচের দিকে, যে ওরা কি কি গাইড দিচ্ছে বা কি করতেছে, এগুলো আপনারা দেখে নেবেন, তাদের হোমওয়ার্ক থাকবে এটা। আমরা সেম ভাবে এখানে সুন্দরভাবে পিন দিতে পারি, টাইটেল দিতে পারি, আমরা এগুলো জানি। সো আপনি যে পিনগুলো দিতে যাচ্ছেন সেই পিনগুলো দেওয়ার পরে আপনার যে কাজটা হবে, ধরুন আমার মোটামুটি শেষ ক্যাম্পেইন, তো আমরা টার্গেটিং করলাম, আমরা বাজেট করলাম, অপটিমাইজ করলাম এবং অ্যাডে 30টা পিন দিলাম। আমরা যদি চাই যে ডুপ্লিকেট আরো গ্রুপ করতে, আপনি চাইলে সেটাও করতে পারেন। এরপরে দেখেন আমি এই যে নিচের দিকে লাঞ্চ নামে যে অপশনটা আছে এটাকে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে সেম ভাবে আমাদের ওই সেই বিলিং ইনফরমেশনে নিয়ে যাবে। আমি প্রথমেই দেখিয়েছিলাম যে আমাদেরকে বিলিং ইনফরমেশনটা অ্যাড করতে হবে। যদি আমাদের বিলিং ইনফরমেশন অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে। এখন ধরেন আপনি কাজের মধ্যে তো এই কাজটা করতে পারবেন না, একটু সময় দিবেন। ওকে, আপনারা একটু খেয়াল রাখবেন, আমাদের প্রজেক্টের দিকে একটু খেয়াল রাখবেন। ওকে, আমি লাঞ্চে ক্লিক করি, দেখেন আমাদের সেখানে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, the pin has error. এই দেখেন বিজনেস ইনফরমেশন, আপনাকে বিজনেস ইনফরমেশন দিতে হবে এবং এটা রিয়েলি দিতে হবে, কারণ বাইরে যখন কাজ করবেন এটা কোন কোন ইসে সেটা আপনি বুঝতে পারবেন। সো ধরেন আমি এখানে দেখানোর উদ্দেশ্য এটা করে দিচ্ছি, এখানে খুলনা দেওয়া আছে, এটা খুলনা দিলে আমার চাকরি থাকবে না, আমার অ্যাকাউন্ট শুদ্ধ খেয়ে দিবে। এখানে দেখেন এই যে কান্ট্রি দেওয়াই ছিল, সো এটাই দেওয়া আছে। ওরা দেখেন জিজ্ঞাসা করেছে আপনার এটা কি এজেন্সি কিনা, সো যেহেতু আমাদের এটা এজেন্সি না আমি এটা নো করে দিব। এজেন্সি হলে অনেক ধরনের প্রবলেম, আমি এটাকে সেভ রাখবো। সেভ রাখার পরে এখানে দেখেন বিলিং অ্যাড্রেস কপি, আমি এই যে কপি করে দিলাম। আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম কোন নাম দিবেন অবশ্যই আপনার কার্ডে অথবা আপনার বিজনেসের অথবা আপনি যে ওনার তার রিয়েল নামটা আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট আমার নামটা এখানে ইনপুট করছি। এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যাতে বিজনেস ইমেল হয়। ওকে, এখানে ফোন নাম্বার এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। অ্যাড্রেস দেখেন সবগুলো কপি হয়ে গিয়েছে। এখানে যেটা পোস্ট কোড চলে এসেছে সেটা তো আমার বাড়ির পোস্ট কোড চলে আসছে। ওকে, সমস্যা নেই, থাকুক। ওকে, আমাদেরকে যেটা করতে হবে এখানে পেমেন্ট টাইপস, দেখেন পেমেন্ট টাইপস আপনি কি দিয়ে এই যে একটা করতে যাচ্ছেন বা এই যে $50 দিতে চাচ্ছেন এটা তাদেরকে কিভাবে দিবেন, এখানে সেটা আপনাকে বা কোন কার্ডের মাধ্যমে দিবেন সেটা আপনাকে দিতে হবে। যে কার্ড নাম্বার, কার্ড নাম্বার কি বা হচ্ছে এর এইগুলো কি আপনারা জানেন? যারা নতুন তারা মেবি হচ্ছে জানেন না, তাদেরকে একটু দেখিয়ে দিই।
আমরা প্র্যাকটিক্যালে দেখব, আমরা যখন একটা বাইরের কাজ করব প্র্যাকটিক্যালে, তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন মাস্টার কার্ডে, মাস্টার কার্ডে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা নাম্বার, এটাকে বলা হচ্ছে কার্ড নাম্বার। বুঝতে পেরেছেন? আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এই ব্যাংকের থ্রুতে আপনাদেরকে এইভাবে কার্ড নিতে হবে। এবং আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, অবশ্যই আপনাদের সবারই লাগবে, যেমন আমারও আছে, পেইনিয়ার আছে এবং পেপালও আছে। তো আপনাদেরকে এরকম থাকতে হবে 16টা। সো ওই নাম্বারটা আপনার এখানে ইনপুট করতে হবে। ওই নাম্বারটা আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? তো ধরেন আমি দিচ্ছি, আমি ধরেন এটা দিয়ে দিচ্ছি আপাতত বোঝানো সত্য। ধরেন আমি যে দিয়ে দিলাম, এটা নিবে না মেবি, আচ্ছা তাও নিয়েছে। এরপরে দেখেন এখানে হচ্ছে এক্সপায়ার ডেট, তার মানে হচ্ছে আমার এই কার্ডটার, সেটাও দেখেন এখানে দেওয়াই আছে। এই যে ডেটটা, এটা আপনার দিতে হবে মান্থ এবং ইয়ার, এই দুটাই আপনাকে এখানে দিতে হবে। আমরা যখন লাইট নিয়ে কাজ করব বা লাইট প্রজেক্টে কাজ করব, তখন আমরা আমাদের নিজেরটা করেই ইনশাল্লাহ দেখাবো। 6/2022। কারণ আপনার যদি ডেট চলে যায়, তাহলে তো আপনি আপনার কাছ থেকে পিন্টারেস্ট টাকা নিতে পারবে না, বা পিন্টারেস্ট ডলার নিতে পারবে না। সেক্ষেত্রে আপনার হবে কি, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাবে, বা আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রবলেম করবে। এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি সেটা ফেসবুকের ক্ষেত্রে হোক বা আদার যে কোনো কার্ডের ক্ষেত্রে হোক, যখন তারা আপনার কাছ থেকে টাকা নিতে আসবে, সে যদি দেখে যে আপনার কাছে টাকা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টকে ডিসেবল করে দেয়। যেমন আমরা অনেক সময় শুনে থাকি যে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, মানে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক বিজনেস ম্যানেজার। সেটার মূল কারণও কিন্তু এই একটা কারণ, কিছু কারণের ভিতরে একটা কারণ। সিভিসি কোডটা কি, কোথায় থাকে সিভিসি অথবা কিছু থাকে সিভিভি, ঠিক আছে? এই কোডটা কি সেটা যদি একটু দেখাই, দেখেন সেটা আমি দেখাচ্ছি। কার্ডের পিছনে আপনার 4টা ডিজিট থাকে, কোনো ইসে 4টা ডিজিট থাকে, কোনো ইসে হচ্ছে আপনার সিভিসি। এই যে দেখেন কার্ডের পিছনে, এই যে দেখতে পাই, হ্যাঁ ভাইয়া। এখানে দেখেন 4টা দেওয়া আছে, এটাই 3টা দেওয়া আছে। আমরা সাধারণত এরকম দেখতে পারি কার্ডগুলায়, এই যে দেখেন 1 2 3, কার্ডের পিছনে এরকম 3টা কোড থাকে, 3 ডিজিটের কোড। এই কোডগুলাকে হচ্ছে সিভিসি কার্ড বলে। এগুলা কিন্তু খুবই সতর্ক রাখতে হয়, কারণ আপনি অনলাইন ট্রানজাকশন করার জন্য আপনার কোনো পাসপোর্ট লাগে না। আপনার যদি হচ্ছে এই কার্ডের এই নাম্বার আর হচ্ছে আপনার এই সিভিসি কোডটাই জানা যায়, তাহলে কিন্তু আপনার অনলাইন থেকে আপনার যে কোনো কার্ড, মানে দেখবেন যে এক কথা বলে থাকে অনেকেই যে অনলাইনে হচ্ছে আপনার এই কার্ডগুলো জালিয়াতি হয়ে থাকে। এটাই কিন্তু একমাত্র জালিয়াতির মূল কারণ। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই কারণে হচ্ছে মানুষজন এটা দেখায় না, নাহলে আমি আমার কার্ড দিয়ে আপনাদেরকে করে দেখাতাম। সো আমি বিষয়টা বোঝালাম আর কি, ঠিক আছে? এখানে ধরেন আপনি 2 3, 3টা দিয়ে আপনি সেভ করবেন। এটা আমার নিবে না, আমি জানি। এটা সেভ করলেই তারা আপনার এটাকে পাবলিশ করে দিবে। সেভ করার সাথে সাথে আপনার এটাকে ইনশাআল্লাহ পাবলিশ হয়ে যাবে। আপনাকে কিছু সময় রিভিউতে রাখবে আপনার এই ক্যাম্পেইনটা, এবং তারপরে ওই অ্যাডটা আপনার ইনশাআল্লাহ রান হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি বেসিক, বলতে পারেন যে বেসিক পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, আমি ভিডিওটা সেভ করে দেবো।